আচ্ছা, তাহলে আমরা সিন 5 শুরু করি। এখানে কোনো অ্যাক্ট আছে না সবগুলোই সিন? বলো। স্যার সবগুলোই সেম। সবগুলোই সিন। ওকে, মোটামুটি আমরা যেখানে শেষ করেছি অ্যাক্ট 4-এ, যে ইয়াঙ্কি ইজ ভেরি অ্যাংরি, হ্যাঁ, অ্যান্ড হ্যাজ গট শকড উইথ দ্য বিহেভিয়ার অফ, কার বিহেভিয়ারে? মিলড্রেড ডগলাস, তাই তো? তার আচরণে সে খুবই ব্যথিত হয়েছে, ঠিক আছে তো? কারণ জি স্যার। he has known that she thought him to be an to be a hairy ape. এই শব্দ তাকে খুবই ব্যথিত করেছে। তো নাও উইল স্টার্ট আফটার 3 উইকস। দেখো, আমরা গতদিন যেখানে শেষ করেছি তারপরে 3 সপ্তাহ পরের কাহিনী। তার মানে জাহাজ অলরেডি তার গন্তব্যে পৌঁছে গেছে এবং ইয়াংরাও হয়তোবা জাহাজ থেকে নেমে যার যার অবস্থানে চলে গেছে। দেখো, তাহলে 3 উইকস লেটার, আ কর্নার অফ ফিফথ অ্যাভিনিউ। ফিফথ অ্যাভিনিউ কি একটা জায়গার নাম, তাই তো? এটা অ্যাভিনিউয়ের নাম। ইন দ্য ফিফটিস অন আ ফাইন সানডে মর্নিং। তাহলে এটা হচ্ছে কি সানডে মর্নিং, সুন্দর একটা সকাল, এবং ফিফথ অ্যাভিনিউয়ের কর্নারে আমাদের বর্তমান ঘটনাটা। একটু মিউট রাখো। A general atmosphere of clean, well tidied, wide street, হ্যাঁ, দেখো পরিবেশটা সুন্দর, হ্যাঁ, কোনো হইচই নেই। এরকম একটা কথা ছিল না, ফেসবুকে খুব চলছিল, বলো। তো এখানেও জি স্যার। সুন্দর রবিবারের সকাল। রবিবার মানে কি? সানডে মানে কি? হলিডে। অ্যান্ড দিস ইজ দ্য ডে অফ প্রেয়ার ফর ক্রিশ্চিয়ানস। তা বলছে আর জেনারেল অ্যাটমসফিয়ার অফ ক্লিন, ওয়েল টাইডিড, ওয়াইড স্ট্রিট, আ ফ্লাড অফ মেলো টেম্পার্ড সানশাইন, হ্যাঁ, সূর্য আলো দিচ্ছে, একটা সুন্দর মেলো টাইপের আলো। মেলো মানে খুব চোখ ধাঁধানো নয়, সফট লাইট, একটা নির্দিষ্ট টেম্পারমেন্ট রয়েছে। জেন্টেল, জেন্টেল ব্রিজ। দেখো, জেন্টাল অ্যান্ড জেন্টেল এই দুটোর মধ্যে পার্থক্য কি একটু খেয়াল করো। GNTWL আর GENTLE, ইজ দ্যার এনি ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়ার্ডস? হ্যাঁ, দেখো, GENTLE, জেন্টেল মানে আমরা বুঝি কি? সরি, কি লিখলাম? হ্যাঁ, ভদ্র, তাই তো? মানে কাইন্ড, যা যে কোনো ক্ষতি করবে না, মানে যার ভিতরে কারো ক্ষতি করার কোনো ইচ্ছা নাই, এরকম আর কি। হ্যাঁ, তাই দেখো এটি বলছে যে মডারেট ইন অ্যাকশন, ইফেক্ট অর ডিগ্রি, নট স্ট্রং অর ভায়োলেন্ট, মানে তীব্র নয়। এটা একটা। আরেকটা হচ্ছে GNTEEL, এটা দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে দেখো, ক্যারেক্টারাইজ বাই এক্সারেটেড অর অ্যাফেক্টেড পোলাইটনেস, রিফাইনমেন্ট অ্যান্ড, বিশেষ করে এটাকে পোলাইটনেস অর রিফাইনমেন্ট, মানে এখানে একটা, মানে একদিকে হচ্ছে ক্ষতি নেই কোনো, তীব্রতা খুব কম, আরেকদিকে হচ্ছে মাইল্ডনেস বা ভালো লাগার ব্যাপারটা, মানে এইটা বোঝাতে দুটো শব্দ একসাথে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে তো? পোলাইটনেস আর রিফাইনমেন্ট, সুন্দর, এই শব্দটা ইউজ করা হয়েছে। ডেকোরাস, দেখো, হ্যাঁ, সৌন্দর্য, পলিশড, এইটাকে প্রপার, এই সেন্সটা বলতে বলছে। ব্রিজটা কেমন? জেন্টেল অ্যান্ড জেন্টেল ব্রিজেস ইন দ্য রেয়ার, রেয়ার মানে পিছনের দিকে, দ্য শো উইন্ডোজ অফ টু শপস। শো উইন্ডো মানে দোকানের কি, মানে কাপড় বলো, অর্নামেন্ট বলো, কি করা থাকে? শো করা থাকে না জানালা দিয়ে বা গ্লাস দিয়ে, থাকে তো নাকি? হুম। তাহলে দুইটা শপ রয়েছে, যে দুটা শপের জানালাগুলোকে শো করা আছে কি দিয়ে? আর জুয়েলারি ইস্টাবলিশমেন্ট অফ দ্য কর্নার। তাহলে ওই যে ফিফথ অ্যাভিনিউর যে কর্নার, ওই কর্নারে দুটা জুয়েলারি শপ রয়েছে, সরি দুটা শপ রয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে জুয়েলারি ইস্টাবলিশমেন্ট অন দ্য কর্নার, কর্নারটা হচ্ছে জুয়েলারি, আরটা হচ্ছে আ ফারিয়ার নেক্সট। ফারিয়ার বলতে কোন ধরনের দোকানকে বোঝায় বলো? ফার, ফার জাতীয় পোশাক যেগুলো তৈরি করে না, ফার বুঝি আমরা, এই যে এই জাতীয় পোশাক তৈরি করা বা বিক্রি করার যে দোকানগুলো, সেগুলোকে ফারিয়ার বলা হয়, এই দোকান, হ্যাঁ। তাহলে একটাতে অর্নামেন্ট, আরেকটা হচ্ছে ফারের তৈরি পোশাকের শো করা আছে, ডিসপ্লে করা আছে, এরকম দুটা দোকান, হ্যাঁ।
হিয়ার দ্য অ্যাডর্নমেন্ট অফ এক্সট্রিম ওয়েলথ, আর এই দোকানগুলোতে যে অ্যাডর্নমেন্ট বা সাজসজ্জা একদম এক্সট্রিমলি ওয়েলদিদের জন্য, আর ট্যান্টালাইজিং ডিসপ্লেড, ট্যান্টালাইজিংলি মানে কি বলো, মানে আকর্ষণ করার মতো, হ্যাঁ, এমনভাবে ডিসপ্লে করা আছে যার টাকা পয়সা আছে দেখলেই তার যদি 14টা থাকে তাও সে কি 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 করবে বলো? কিনবে স্যার। হ্যাঁ, কিনবে স্যার। চোখ ধাঁধানো অবস্থা, ট্যান্টালাইজিংলি, মানে তার যদি 10টাও থাকে সে আর একটা কিনবে, এরকম আর কি। দেখো, হ্যাঁ, ইন আ ওয়ে দ্যাট টর্মেন্টস অর টিজেস, দেখো একদম উইথ দ্য সাইট অর প্রমিস অফ সামথিং আনঅবটেইনেবল, হ্যাঁ, মানে অবটেইন করার যোগ্যতা নেই তারপরও মানুষকে টিজ করবে, ইন্সপায়ার করবে, ইনস্টিগেট করবে টু ডু সামথিং, বিশেষ করে সাইট এবং প্রমিসের মাধ্যমে, যে এটা কিনলে আমাকে সুন্দর লাগবে, এটা কিনলেই আমাকে জাঁকজমক লাগবে, এরকম একটা ভাব তৈরি করবে। তা দোকানগুলো তো এরকমভাবে সাজানো আছে। দ্য জুয়েলার্স উইন্ডো, বিশেষ করে জুয়েলারির যে উইন্ডোটা, ইজ গডি উইথ গ্লিটারিং ডায়মন্ডস। গডি উইথ মানে কি, দেখো শব্দগুলো খেয়াল করো, অনেকগুলো শব্দ আছে। গডি মানে কি, একদম জাঁকজমকীয়ভাবে দেখানো, এক্সট্রাভ্যাগেন্টলি, দেখো ব্রাইট আর শোই, টিপিক্যালি সো অ্যাজ টু বি টেস্টলেস, মানে অতিমাত্রায় সুন্দর, হ্যাঁ, ভায়োলেন্টলি বিউটিফুল, ব্যাপারটা এরকম, ওভার ব্রাইট, গ্লেয়ারিং, হ্যাঁ, একদম চোখ ধাঁধানো, এইটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাই বলছে দ্য জুয়েলার্স উইন্ডো ইজ গডি উইথ গ্লিটারিং ডায়মন্ডস, এমারেলস, রুবিস অ্যান্ড পার্লস এটসেট্রা, ফ্যাশন ইন অর্নেট, দেখো টায়ারাস, ক্রাউনস, নেকলেস, মানে টায়ারাস মানে বুঝছো তো, টায়রা ব্যবহার করে না মেয়েরা চুল ইয়া করার জন্য, আমরা জি স্যার। টায়রা বলি নাকি, এই যে চুল, যার বড় বড় চুল আছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। বানানটা ঠিক হলো তো? হ্যাঁ, কি করলাম? স্যার TI স্যার। টিআই, এই তো মিলে গেছে, টিআইএ, দেখছো, এই যে এইগুলো, হ্যাঁ, মাথায় দেয় না মেয়েরা, ব্যান্ড টাইপের, আর জুয়েলড অর্নামেন্টাল ব্যান্ড ওন অন দ্য ফ্রন্ট অফ আ উইমেন্স হেয়ার, হ্যাঁ, মাথায় এই যে এইভাবে পরে থাকে, হ্যাঁ, এই যে টায়ারাস। এটা কার ছবি বলো তো, বলতে পারবে এটা কার ছবি? প্রিন্সেস ডায়না। প্রিন্সেস ডায়না। হ্যাঁ, আচ্ছা, তাই বলছে যে ক্রাউনস, নেকলেস, কলার্স এটসেট্রা, কলার বলতে মেয়েরা যে কলার অর্নামেন্ট পরে, ফ্রম ইচ পিচ হ্যাংস অ্যান্ড ইনরমাস ট্যাগ, ওই যে ট্যাগ থাকে না, কত ডলার, হ্যাঁ, কি সাইজ ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটার সাথে হ্যাং করা আছে, ঝোলানো আছে একটা করে বিশাল ট্যাগ, ফ্রম হুইচ আর ডলার সাইন অ্যান্ড দেখো নিউমেরাল সংখ্যা, ডলার সাইন এবং নিউমেরাল সংখ্যা দেওয়া আছে কত টাকা, ইন ইন্টারমিটেন্ট ইলেকট্রিক লাইটস উইং আউট দ্য ইনক্রেডিবল পিসেস, মাঝে মাঝে ইলেকট্রিক লাইটগুলোকে ওখানে ফোকাস দিচ্ছে, তাই তো, যাতে ওখানে কী করা, চোখে পড়ে, এরকম আর কি। মানে আধুনিক দোকানগুলো যেমন ঢাকা শহর বা বড় বড় শহরগুলোতে এখন দোকানগুলোতে এরকমই হয়ে গেছে নাকি, হ্যাঁ, আলোক ঝলকানি থাকে সব কিছুতে, একই রেস্টুরেন্টগুলোতেও। অন্যদিকে দ্য সেম ইন দ্য ফারিয়ার্স, ফারিয়ার্সেও শিট একই রকমভাবে ঝোলানো আছে, রিস ফার্স অফ অল ভ্যারাইটিস, বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন ধরনের, হ্যাঁ, খুব ভালো ভালো দামি দামি ফার আছে, হ্যাং দেয়ার, বেইড ইন আর ডাউন পোর অফ আর্টিফিশিয়াল লাইট, যেখানে প্রচুর আর্টিফিশিয়াল লাইট দিয়ে পুরো চোখ ধাঁধানো অবস্থা, বেইড মানে কি, মানে ঢেকে রাখা বা সজ্জিত করা। দ্য জেনারেল ইফেক্ট ইজ অফ আ ব্যাকগ্রাউন্ড অফ ম্যাগনিফিসেন্স চিপেন্ড অ্যান্ড মেড গ্রোটেক্স বাই কমার্শিয়ালিজম, আছে না তোমার যে পুতুল টুতুল বিষ দিয়ে সুন্দর করে থাকে না, বলো তাহলে, যে জেনারেল ইফেক্ট অফ আ ব্যাকগ্রাউন্ড ইজ অফ আ ব্যাকগ্রাউন্ড অফ ম্যাগনিফিসেন্স চিপেন্ড অ্যান্ড মেড গ্রোটেস্ক, মানে চিপেন্ড অ্যান্ড মেড গ্রোটেক্স, মানে ম্যাগনিফিসেন্সটাই চিপেন্ড হয়ে গেছে কিসের দ্বারা, বাই কমার্শিয়ালিজম। আ ব্যাকগ্রাউন্ড ইন টার্ডি ডিসহারমোনি উইথ দ্য ক্লিয়ার লাইট অ্যান্ড সানশাইন অন দ্য স্ট্রিট ইটসেলফ, মানে দোকানে দেখতে বেশ জাঁকজমক লাগতেছে কিন্তু রাস্তার যে লাইট, ক্লিয়ার লাইট এবং সানশাইন, সেটার সাথে ডিসহারমোনি করতেছে, মানে মিলছে না, ঠিক আছে তো, মানে ন্যাচারাল লাইট এবং কিভাবে কমার্শিয়ালিজমটাকে আরও বেশি চমৎকারিত্ব করার জন্য, আকর্ষণীয় করার জন্য, ম্যাগনিফিসেন্ট করার জন্য আর্টিফিশিয়াল লাইটের ব্যবহার করা হয়েছে, করে মানুষকে কি করছে, এখানে কি মানুষ ঠকানোর একটা ব্যাপার আছে না, বলো তো, বলো। জি স্যার। জি স্যার। এখানে কবি কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন, এখানে, হ্যাঁ, এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে উইথ দ্য আর্টিফিশিয়াল লাইট, ঠিক আছে তো, দ্য কমার্শিয়ালিজম বা কমার্শিয়াল ইফেক্টস মেড দ্য কাস্টমার্স ফুল,
টু বাই হোয়াট ইজ নট নেসেসারি নাও, তোমার প্রয়োজন নেই তাও তোমাকে কেনাতে কি করবে, উৎসাহিত করবে। ঠিক আছে, একটা মোবাইল ফোন আছে তা দিয়েই সব হয়ে যায়, তারপরে তোমাকে আর একটা কিনতে হবে। কারণ কি, মোবাইল ফোন হাতে থাকলে সব লোক তোমার দিকে তাকায়, নাকি তোমাকে নাকি তারা ধনী মনে করে, তোমাকে তারা বড়লোক মনে করে, তোমার জাঁকজমকতা বেড়ে যায়, এরকম একটা অ্যাড দেয় না বলো তো? এবং বিশেষ করে আরো কিছু আছে, বিশেষ করে অ্যাড দেয় না যে তুমি যদি মাথায় যদি চুল না থাকে তাহলে মেয়েরা দেখতে আসে না, বা মেয়ে যদি দেখতে কালো হয় তাহলে ছেলেরা পছন্দ করে না, তুমি কি মাখবা, অ্যালোভেরা সমৃদ্ধ, হ্যাঁ, আরও কি কি যেন আছে, যেটা মাখলে পরে লাইটের আলো মানে কি তোমার শরীর দিয়ে বার হবে নাকি, হ্যাঁ, কি জানো, ফেয়ার অ্যান্ড জি লাভলি, স্যার। পন্ডস, এগুলো মাখলে তারপরে হেয়ার কি, অ্যান্ড লাভ। হ্যাঁ, মানে এমন ভাব করবে যে পুরো শরীরের লাইট বের হতে শুরু করবে তোমার, বুঝতে পেরেছো? কালো মানুষ পুরো সাদা হয়ে যাবে, মাথায় চুল নাই, চুল ঝকঝক করবে, বুঝতে পারছো? চুল এত মানে কি বলবো, লোক ঠকানো, এটা তো একটা বৈধ ঠকানি না, বলো? হুম, জি স্যার। হ্যাঁ, একদম মানে কি, এটা তো মিথ্যা, যেটা দেখানো হয় সেটা তো মিথ্যা, হ্যাঁ, মিথ্যাটাকে আমরা যেভাবে দেখাচ্ছি, বুঝতে পেরেছো? হুম, এখন তো মোটামুটি বই এখন সব কিছুতে মিথ্যা চলে এসেছে, আছে কি না বলো? এখন সব কিছুতে ধর্মীয় বইও বিক্রি হচ্ছে অ্যাড দিয়ে, হচ্ছে না বলো? হুম, জি স্যার, জি স্যার। এখন ধর্মীয় বইগুলোকেও বিক্রি করতে হচ্ছে অ্যাড দিয়ে, বিশেষ মানে কি বলবো, বিশেষ ছাড় দিয়ে, বিশেষ গিফট দিয়ে বিক্রি করা হচ্ছে। কোথায় এসেছো তুমি বলো, কোন জগতে এসেছো? আর কদিন পর মানে কি বলবো, মসজিদ মন্দিরেরও অ্যাড দেওয়া হবে যে এই মন্দিরে আসলে তুমি সরাসরি স্বর্গে চলে যাবা, বুঝতে পারছো? আমি তো সেই দিনের অপেক্ষায় আছি, যে এত বেশি মন্দির মসজিদ হয়ে যাবে যে মানুষজন আর কোনটা রেখে কোনটাতে যাবে, বুঝতে পেরেছো? তো একটা স্যার একটা জি কথা স্যার। বলেছিলেন, গল্প বলেছিলেন যে ঈদের দিন নাকি মানে পাশাপাশি এত বেশি মসজিদ, মানে সবাই তো ইয়াতে যায় নামাজ পড়তে, ঈদগাহ মাঠে, তো কিছু কিছু মসজিদে নাকি লোক টেনে নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে, এই আমাদের মসজিদে আসো, আমাদের মসজিদে আসো। ঠিক আছে, তো কিসের জন্য? কারণ মসজিদে গেলে তো যখন তুমি ঈদের দিন যাবা কিছু টাকা পয়সা তো দিবা, নাকি দান দুন করবা না, বলো? জি স্যার। হ্যাঁ, তা এইরকম আর কি অবস্থা, আমাদের চার্চগুলো তো এরকমই, যার যত বেশি চার্চের লোক যাবে তার তত টাকা। তা ওই জন্য ভাবছি যে কবে যে এই অ্যাড দেওয়াটা শুরু করে, শহরে শহরে অ্যাড হবে যে এই মসজিদে আসলে পারে পবিত্রতা ঝরে পড়ে, বুঝতে পেরেছো? বা এই গির্জায় আসলে পারে পুরো স্বর্গদূত নেমে আসে। হ্যাঁ, তো এই হচ্ছে বর্তমান অবস্থা, যেখানে এখন ধর্মীয় বইগুলো এমনকি যে ইয়া বিক্রি করে না, তাবিজ কবজও তো বিক্রি হয় দেখি অ্যাডে, বিভিন্ন মানে লোকাল অ্যাডগুলো দেয়া হয়। হ্যাঁ, সব ধর্মেই, হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, খ্রিস্টান ধর্মের ক্রস বিক্রি করা, মূর্তি বিক্রি করা, হ্যাঁ, তারপরে তোমার মুসলিম ধর্মের ওই যে তাবিজ কবজ বিক্রি করা, হচ্ছে না এগুলো, করছে না? হ্যাঁ, জি স্যার, করতেছে হচ্ছে। স্যার। করছে, এগুলোর অ্যাড হয়, এগুলো দিলে তুমি পবিত্রতা পাবে, ধর্মীয় শান্তি পাবা, কত কিছু কত কিছু। তো এরকম আর কি, যে কমার্শিয়ালিজমের যে ইফেক্ট, সেটা বিশেষ করে এই যে এখন তো ফেব্রুয়ারির যে এসেছে না, কত দিন তৈরি হয়ে গেছে, কিস ডে, লাভ ডে, চকলেট ডে, আর কি যেন আছে, আহ, আরও কি কি সব ডে আছে, এগুলো ডে যতটুকু না, ভ্যালেন্টাইন ডে স্যার। ভ্যালেন্টাইন ডে, ওই তো ফাদার্স ডে, মাদার্স ডে, এই ডেগুলো যতখানি না আসলে সম্পর্ক রিলেটেড ততখানি বিজনেস রিলেটেড। এই দিনে যা বিক্রি হয় সারা বছরে বিক্রি হয় না ওই বিষয়গুলো। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়গুলো তিনি দেখাতে চেয়েছেন, হ্যাঁ, শুধু গল্পটা পড়লাম না যে তার ইয়েটা কি, তিনি কি বলতে চাচ্ছেন। ওকে, তাহলে এই একটা অবস্থা, সেখানে কি হচ্ছে, আপ দ্য সাইড স্ট্রিট, ওই সাইড স্ট্রিটের আপে, আপে মানে উপরে, যেখান দিয়ে রাস্তা দিয়ে আমরা হাঁটি আর কি, হ্যাঁ, ফুটপাথ, ইয়াং ক্যান লং কাম সোয়াগারিং, সোয়াগারিং মানে কি, সোয়াগারিং মানে বুঝি, মানে আরামসে হাঁটতে হাঁটতে আসা না, গা দুলিয়ে দুলিয়ে, আচ্ছা, সোয়াগার বললেই হবে। দেখি, দেখাই যে বেটা যেমন গা দুলিয়ে দুলিয়ে হাঁটছে, হ্যাঁ, দেখো, ওয়াক আর বিহেভ ইন আ ভেরি কনফিডেন্ট অ্যারোগেন্ট অ্যান্ড সেলফ ইম্পর্টেন্ট ওয়ে, হ্যাঁ, মানে একটা আলাদা ভাব নিয়ে, ঠিক আছে তো, সেরকম হেঁটে হেঁটে যাচ্ছে। লং ইজ ড্রেসড ইন শোর ক্লথস,
সরে যে ড্রেস পরে সেই ড্রেস পরে আছে লং। ওয়ার্স আ ব্ল্যাক উইন্ডসোর টাই অ্যান্ড ক্লোথ ক্যাপ, মানে কাপড়ের তৈরি একটা ক্যাপ আর একটা টাই আছে, সেটা হচ্ছে উইন্ডসোর টাই। সেটা আবার কেমন টাই দেখো, উইন্ডসোর টাই। আচ্ছা, এই যে এরকম টাই, তাই তো? এই টাইগুলোকে উইন্ডসোর টাই বলা হয়। টাইয়ের তো অনেক ধরন আছে, যাক, দ্য উইন্ডসোর নট। আচ্ছা, এই টাই পরে আছে। ইয়াং ইজ ইন ইজ ডার্টি, ওই যে ডাঙ্গারিজ, ডাঙ্গারি পোশাকটা কেমন? সে বানানটা ঠিক হলো? না, কনফিউজড হয়ে যাচ্ছে কেন? জিএ, হ্যাঁ, এই যে এরকম এই পোশাকটা, যেটা তারা সে কয়লা ইয়াতে ব্যবহার করতো, সেটা দেখো। আ গার্মেন্ট কনসিস্টিং অফ ট্রাউজার্স উইথ এ বিভ হেল্প, মানে কোয়ার্স অ্যান্ড হার্ড ওয়ারিং কটন ফেব্রিক, এরকম আর কি পোশাক সে পরে আছে, এবং সেটা ডার্টি। আ ফায়ারম্যানস ক্যাপ পরে আছে উইথ ব্ল্যাক পিক ইজ ককড ডিফারেন্টলি অন দ্য সাইড অফ হিস হেড, উঠে আছে আর কক মানে উঠে থাকা। হি হ্যাজ নট শেভ ফর ডেজ, সে অনেকদিন ধরে সেভ করেনি। অ্যান্ড অ্যারাউন্ড হিজ ফিয়ার্স রেজেন্টফুল আইজ অ্যাজ অ্যারাউন্ড দোজ অফ লং টু আ লেজার ডিগ্রি, মানে লংয়ের চোখের আশেপাশেও আছে কিন্তু কম। কি লেগে আছে চারিপাশে, চোখের চারপাশে, আগেও পড়েছিলাম আমরা, তাই তো? দ্য ব্ল্যাক স্মাজ অফ কোল ডাস্ট স্টিল স্টিক্স লাইক মেকআপ, মেকআপের মতো তাদের চোখের চারপাশে এখনও কয়লার কালি ঝুলি লেগে আছে। দে হেজিটেট অ্যান্ড স্ট্যান্ড টুগেদার অ্যাট দ্য কর্নার, কর্নারে গিয়ে তারা একটু হেজিটেট করলো, মানে দ্বিধাদ্বন্দ্বে কাজ করে দিয়ে থেমে গেল। সোয়াগারিং, আবার একটু ভাব নিয়ে হাঁটলো। অ্যান্ড লুকিং অ্যাবাউট দেম উইথ আ ফোর্স ডিফাইন্ড কন্টেম্পট, এক ধরনের ঘৃণা নিয়ে তারা চারিপাশে তাকালো। লং ইন্ডিকেটিং ইট উইথ অল অ্যান অরাটোরিক্যাল জেস্টার, হ্যাঁ, অরাটোরিক্যাল মানে কি, মানে কথা বলার যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমায় ইন্ডিকেট করে বলছে, ওয়েল এর উই আর ফিফথ অ্যাভিনিউ, হ্যাঁ, আমরা এখানে তো নাকি, হেয়ার, এখানে হবে হেয়ার, এর বলা হয়েছে, হেয়ার উই আর ফিফথ অ্যাভিনিউ। দেখো, দিস এয়ার্স দে আর ব্লিডিং প্রাইভেট লেন, এটা কাদের? এই ব্লিডিং বলতে, দে আর ব্লিডিং, এই দে আর বলতে কাদের বোঝানো হচ্ছে? এই যে জায়গাটার কথা বলা হলো, এই জায়গাটা কাদের জন্য বলো তো? ধনী না গরিবদের জন্য? ধনীদের জন্য। হ্যাঁ, ধনীদের জন্য। স্যার ইলাইট পার্সেন্টেজ। হ্যাঁ, দিস, দেখো হেয়ার্স, এই জায়গায় এগুলো হচ্ছে তাদের ব্লিডিং। দেখো, ব্লিডিং মানে কি, ওই রকম গালাগালির ভাব, হ্যাঁ, প্রাইভেট লেন। অ্যাজ ইয়ার মাইট সে, তুমিও তো দেখতে পাচ্ছ, বিটারলি একটু মানে একটা ধরনের তিক্ততা নিয়ে। উই আর ট্রেসপার্সার হেয়ার্স, আরে আমরা এখানে তো ভুল করে ঢুকে পড়ছি। ট্রেসপার্সার মানে বুঝো তো, অনুমতিহীন প্রবেশ করা, নাকি অনুপ্রবেশকারী, যেটা বাংলা কথা হলো। উই আর ট্রেসপার্সার হেয়ার, এখানে তো আমাদের থাকা যাবে না। প্রোলেটারিয়ান স্কিফ অর দ্য গ্রাস, দেখো প্রোলেটারিয়ান কি, এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলো দিয়ে, প্রোলেটারিয়ান মানে কাদেরকে বোঝানো হচ্ছে? প্রোলেটারেট, ধনী অংশ, যারা দেখো ওয়ার্কিং ক্লাসের সাথে রিলেটেড, মানে ইয়া করে কি বলে, কন্ট্রাস্টিং যে ইয়াটা, ওয়ার্কিং ক্লাস পিপল রিগার্ডেড কালেকটিভলি, প্রোলেটারেট বলা হয়, ঠিক আছে তো? যেটা ওয়ার্কিং ক্লাস, ধনীর বিপরীতে ওদেরকে দেখানো হয়। তাহলে প্রোলেটারেট, আমরা হচ্ছে কি, দেখো, প্রোলেটারেট ক্রিফ হার্প দ্য গার্স, আমাদের কাজ তো হচ্ছে ঘাস দেখা দেখি করা, হ্যাঁ, ওই মাঠের কাজ করা, এটা আমাদের জন্য না। তখন ইয়াং বলতেছে, ডালি মানে একটু ব্রিটিশটা নিয়ে, আই ডোন্ট সি নো গ্রাস, এখানে আমি কোনো ঘাস দেখছি না। ইউ বব স্টিয়ারিং অ্যাট দ্য সাইড ওয়াক, ক্লিন এইন্ট ইট, খুব পরিষ্কার তাই না? ইউ কুড ইট আ দেখো ফ্রাইড এগ অফেন ইট, মানে এইখানে তুমি একটা ফ্রাইড এগও খাইতে পারবা। মানে শহরের রাস্তা, বিশেষ করে দেখ যেখানে ধনী এলাকাগুলো খুব চকচকে হয় না বলো তো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাই না? তা সেটা দেখে খুব ভালো লাগছে ইয়াংকে। দ্য হোয়াইট উইংস গট সাম জব, হ্যাঁ, সুইপিং দিস আপ, হ্যাঁ, দ্য হোয়াইট উইংস গট সাম জবস সুইপিং দিস আপ, ওই যে কিছু মানুষ আছে যারা এখানে এগুলোকে সুইপ করার চাকরি করে। লুকিং আপ অ্যান্ড ডাউন দ্য অ্যাভিনিউ সারলিলি, হ্যাঁ, দেখো সারলি মানে একটু ব্রিটিশটা নিয়ে, ওয়ার্স অল দ্য হোয়াইট কলার স্টিপস ইউ সেইড ওয়াজ হেয়ার, কই সেই হোয়াইট কলার সেই মানুষগুলো কই? হ্যাঁ, তুমি না বললা ওরা এখানে আছে। অ্যান্ড দ্য কয়েস্ট আর কাইন্ড, সেই মানে সে খুঁজতে এসেছে, কাকে খুঁজতে আসছে ইয়াং বলো তো, বুঝতে পারছো?
কাকে খুঁজতে আসছে এই জায়গায়? স্যার ডগলাসকে। হ্যাঁ, তুমি না বলেছিলে ওরা এখানে থাকে? বলছে ইউ সেইড ওয়াজ হেয়ার অ্যান্ড দ্য স্কোয়াডস অ্যান্ড হার কাইন্ড। দেখো স্কোয়াডস মানে কি? দেখো এখানে স্কোয়াডস বলতে ওই যে স্কার্ট পরিহিত ওই মানুষগুলোকে বোঝায়, ঠিক আছে? হুম। যেগুলো মানে ইয়ং লেডিরা কেমন ড্রেস ড্রেস পরে থাকে, তাই না? মানে ওই জাতীয় মানুষগুলোকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, যারা ওই ওই লেডি বলছে তারা তো এখানে থাকার কথা। দ্য কয়েস হার মানে তার তার মতো, মানে হার কাইন্ড মানে তার মতো, সে মানুষগুলো কই? তখন লং বলতেছে ইন চার্চ, সবাই তো চার্চে আছে, হ্যাঁ, ব্লাডস দেম আর্সকিং জিজাস, তারা চার্চে গিয়ে কি কি করছে? আর্সকিং, আর্সকিং মানে কি? হুম, এই শব্দটা বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? আর্সকিং মানে আস্কিং। তারা চার্চে গিয়ে মানুষ কি করে বলো তো? চার্চে গিয়ে মানুষ কি করে? শুধু চায় আর স্যার চায়। প্রেয়ার। হ্যাঁ, প্রেয়ারে কি কি করে মানুষ? প্রেয়ারে কি করে? শুধু চায় আর চায়, নাকি? সৃষ্টিকর্তাকে যদি 5টা জি স্যার। ধন্যবাদ দিই, জি স্যার 50টা চাই আমরা। তাই বলছে আর্সকিং জিজাস টু গিভ দেম মোর মানি। তারা সেখানে গেছে জিজাসের কাছে আরো বেশি টাকা চাইতে। বুঝতে পারছো? হ্যাঁ, তাই বলছে ইয়াং চয়েস, হ্যাঁ, আই আস্ট আর গো টু চয়েস, মানে চয়েস মানে কি? চার্চকে সে বলছে চয়েস, হ্যাঁ, চয়েস, হ্যাঁ, আই আস্ক, দেখো ইউস্ট আর গো টু চয়েস ওয়ান্স, মানে আমিও একসময় চয়েসে যেতাম, শিওর, হোয়েন আই ওয়াজ আ কিড, যখন আমি ছোট ছিলাম। এই জায়গায় খেয়াল রাখবা যে ইয়াংকের অবস্থানটা কি। মি ওল্ড ম্যান অ্যান্ড উইমেন দে মেড মি, হ্যাঁ, দে নেভার ওয়েন্ট দেম সেলফ ডা, তারা কখনো নিজেরা, দেখো বলছে কি, ওল্ড ম্যান অ্যান্ড উইমেন দে মেড মি, তারা আমাকে চার্চে যেতে বাধ্য করতো, অথচ তারা নিজেরা কখনো যেত না। দে নেভার ওয়েন্ট দেম সেলফ, হ্যাঁ, ডাফ, এরকম আর কি। অলওয়েজ গট টু বিগ আ হেড অন সানডেস মর্নিং, দ্যাট ওয়াজ দেম। সানডেস মর্নিং আসলে তাদের বোঝা যায়। উইথ আ গ্রিন, একটা হাসি দিয়ে বলতেছে দে ওয়াজ স্ক্র্যাপার্স ফর ফেয়ার, বোথ অফ দেম, স্ক্র্যাপার ফর ফেয়ার, তারা শুধু চেহারা সুরত ঠিক রাখে, হ্যাঁ। অন স্যাটারডে নাইট, স্যাটারডে নাইট মানে কি? মানে স্যাটারডে নাইটে, স্যাটারডে নাই। হ্যাঁ, রবিবারের আগের রাতে, হোয়েন দে বোথ, বট মানে হচ্ছে বোথ, গট আ স্কিনফুল দে কুড, দেখো পুট আপ আ বট আউটার বিন স্টেজ অ্যাট দ্য গার্ডেন, গার্ডেনে গিয়ে তারা বাইরে ওখানে থাকতো, তারা স্কিনফুল মানে তাদের সুন্দর চেহারা ঠিক রাখার জন্য। হোয়েন দে গট থ্রু দেয়ার ওয়াজন্ট আ চেয়ার আর টেবিল উইথ আ লেগ আন্ডার ইট। বুঝতে পেরেছ? বলছে হোয়েন দে গট থ্রু দেয়ার, মানে তারা যখন সেখানে যেত, ওয়াজন্ট আ চেয়ার আর টেবিল উইথ উইথ আ লেগ আন্ডার ইট, চেয়ার টেবিলে কোনো লেগ থাকতো না, সেখানে তারা ওই যে চেয়ার টেবিলে লেগ নাই তাতে তারা থাকতো, মানে কোন চেয়ারের কথা বলছে বুঝতে পারছো? হ্যাঁ, রোদের মানে আছে না যে ওই যে ইউরোপ কান্ট্রিগুলোতে বিশেষ করে মানুষ ইয়া করে না, ওই যে সানবাত করে না, সানবাত বুঝো? শর্ট ড্রেস জি পরে স্যার তারা যে সূর্যের আলো সূর্যের খায়। আলো কারণ তারা জি ওখানে তো সূর্যের আলো খুব একটা পড়ে না, ওদের চামড়া পুরো সাদা হয়ে যায়, ওনার জন্য পচা চামড়া হয়ে যায় রোদে, রোদে যদি তারা ইয়া না করে, হ্যাঁ, তো এটা হচ্ছে সমস্যা ওদের জন্য। আর উইদাউট আ লেগ আন্ডার ইট মানে চেয়ারের নিচে পা নাই, এগুলো হচ্ছে রকিং চেয়ারের কথা বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছো? হুম। যা দিয়ে বসে তারা দোল খাইতো, ওখানে কি চেয়ারে কোনো পা আছে বলো তো? না স্যার। হ্যাঁ, অর এলস দে বোথ জাম্প অন মি ফর সামথিং, দ্যাট ওয়াজ হোয়ার আই লার্ন টু টেক পানিশমেন্ট, লার্ন মানে লার্ন, আর সেখানে আমি শিখেছি পানিশমেন্ট কীভাবে বলে, মানে আমাকে তারা জোর করতো চার্চে যাওয়ার জন্য। উইথ আ গ্রিন অ্যান্ড সোয়েগার, একটা ভাব নিয়ে, একটা হাসি নিয়ে, আই অ্যাম আ চিপ অফ এন ডি ওল্ড ব্লক, তাই তো, আই অ্যাম আ চিপ অফ এন দ্য ওল্ড ব্লক, গেট মি, আমি কিন্তু এগুলো ওই আগে থেকেই জানি। লং, ডিড ইউর ওল্ড ম্যান ফলো দ্য সি, সেই ওল্ড ম্যান কি কখনো সমুদ্রে গেছিল? সমুদ্রে যাওয়ার ইয়ে আছে? বলছে না, ওয়ার্ক অ্যালং শোর, সে শুধু শোরেই কাজ করেছে। আই রান অ্যাওয়ে হোয়েন মি ওল্ড লেডি ক্রকড উইথ দ্য ট্রিমেন্টস, মানে তার আচার আচরণে যখন আমাকে খুব ইয়া করতো তখন আমি সেখান থেকে পালিয়ে আসছিলাম। আই হেল্প অ্যাট ট্রাকিং অ্যান্ড ইন দ্য মার্কেট, আমি ট্রাকে এবং মার্কেটে কাজ করতাম, হেল্প করার কাজ। দেন আই শিফট ইন দ্য স্টক হোল, সেখান থেকে আমি ওই স্টক হোলে শিপে কাজ নিয়েছি। শিওর দ্যাট বিলংস, যে স্টক হোল আমি বিলং করি। দ্য রেস্ট ওয়াজ নাথিং, পৃথিবীর আর কোনো কিছু আমার কাছে কিছু যায় আসে না। লুকিং অ্যারাউন্ড হিম, চারিদিকে তাকিয়ে বলতেছে আই এন্ট নেভার সিন দিস বিফোর,
আমি তো এত সুন্দর জায়গা কখনো আগে দেখি নাই। দ্য ব্রুকলিন ওয়াটারফ্রন্ট, দেখেছি এই ব্রুকলিন ওয়াটারফ্রন্ট, দ্যাট ওয়াজ হোয়ার আই ওয়াজ ড্র্যাগড আপ, যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। টেকিং আ ডিপ ব্রেথ, একটা দীর্ঘশ্বাস নিয়ে, দিস এইন্ট সো ব্যাড অ্যাট দ্যাট, এ তো খুব খারাপ না, ভালোই তো। লং, নট ব্যাড, ওয়েল উই পেইস ফর ইট, উইভ আওয়ার ব্লাড ইজ সোয়েট। বলছে এগুলো ব্যাড না মানে, এই সুন্দর জিনিস করতে গিয়ে আমরা আমাদের রক্ত দিয়ে পে করেছি, এই কাজগুলো তো আমাদের রক্ত দিয়ে করা। দেখ, উই পেইস ফর ইট, উইভ আওয়ার ব্লাড ইজ সুইট, ইফ ইয়ার ওয়ান্টস টু নো, যদি তুমি জানতে চাও তাহলে এই কথা বলতে হবে তোমাকে। এইবার ইয়াং রেগে গেছে, উইথ সাডেন অ্যাংরি কাস্ট, ও হেল আই ডোন্ট সি নান, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, সি লাইক হার, তার মতো আমি কাউকে দেখতে পাচ্ছি না। অল দিস গিভস মি আ পেইন, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমি তাদেরকে পাচ্ছি না কেন। ইট ডোন্ট বিলং, এটা আমাকে, আমি বিলং মানে কি, এরা বিলং করে না। সে এন্ড দেয়ার আ ব্যাক রুম অ্যারাউন্ড দিস ডাম্প, এই জায়গায় কোনো ব্যাক রুম নাই, লেটস গো শুট আ বল, চলো সেখানে একটা বল ছুঁড়ে মারি। অল দিস ইজ টু ক্লিন অ্যান্ড কোয়াইট অ্যান্ড ডোল্ড আপ, এই জায়গাটা একটু বেশি ক্লিন, বেশি শান্ত, বেশি নীরব। গেট মি, ইট গিভস মি পেইন, এতে আমার খুব কষ্ট হচ্ছে, আমি মানুষ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তখন লং বলছে, ওয়েট, ইউর উইল ব্লাড ইউ উইল সি, খুব শীঘ্রই তুমি দেখতে পাবে। ইয়াং, আই ডোন্ট ওয়েট ফর নান, আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আই কিপ অন দ্য মুভ, আমি সবসময় চলতে পছন্দ করি। সে হোয়াট ইউ ড্র্যাগ মি আপ হিয়ার ফর এনিওয়ে, তুমি এখানে কেন নিয়ে আসছো আমাকে? ট্রাইং টু কিড মি, তুমি আমার সাথে কি চালাই করছো? ইউ সিম, ইয়া মানে জাস্ট রাগারাগি করতেছে। লং, ইয়ার ইয়ার মানে ইউ, ইউ ওয়ান্টস টু গেট ব্যাক অ্যাট হার, তুমি না তার তার কাছে যেতে চেয়েছিলা। দ্যাটস হোয়াট ইউর বিং সেইং এভরি ব্লুমিং আওয়ার সিন্স শি ইনসাল্টেড হার, তোমাকে সে ইনসাল্ট করেছিল, তারপর থেকে তুমি বারবারই বলতেছো যে তুমি তার সাথে দেখা করতে চাও। ভিমেন্টলি, শিওর, ইয়াং বলছে, শিওর থিং আই ডু, এটা আমি তো করতে চাচ্ছি। ডোন্ট আই ট্রাই টু গিট ইভেন উইথ হার ইন সাউদাম্পটন, আমি কি চাই নাই সাউদাম্পটনে তার সাথে দেখা করতে? ডিডেন্ট আই স্নিক অন দ্য ডেক, আমি কি ডেকে লুকিয়ে লুকিয়ে যাই নাই? ওয়েট ফর হার বাই দ্য গ্যাং প্ল্যাঙ্ক, আমি গ্যাং প্ল্যাঙ্কে কি লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে চাইনি? আই ওয়াজ গোয়িং টু স্পিট ইন আর পেল মাগ, আমি তো তার মাগে থুতু দিতে চেয়েছিলাম, যে মাগে করে সে পানি খাই। শিওর, রাইট ইন হার পপ আইজ, ঠিক তার চোখের সামনে। দ্যাট উড মি ইভেন, হ্যাঁ দেখো, দ্যাট উড মেড মি ইভেন, ঠিক আছে, সেগুলো হয়তো আমাকে শান্ত করতে পারে, বাট নো চান্স, কিন্তু কোনো চান্সই তো পাইলাম না। দেয়ার ওয়াজ আ হোল আর্মি অফ প্লেন ক্লথ বুলস অ্যারাউন্ড, আর চারিপাশে রয়েছে বুল, এই বুল মানে হচ্ছে যারা পাহারাদার, প্লেন ক্লথ পাহারাদার রয়েছে। দে স্পটেড মি অ্যান্ড গিভ মি দ্য, দেখো, বামস রাশ, তারা আমাকে ধরে ফেললো আর দিল মায়ের। আই নেভার সিন হার, আমি তো তাকে দেখতেই পেলাম না। হ্যাঁ, বাট আই উইল গেট স্কোয়ার উইথ হার, একবার না একবার তো আমি তাকে পাবো। ইউ ওয়াচ, দেখো, ফিরে আসছি। ডু লাউজি টার্ট, দ্য লাউজি টার্ট, কাকে গালাগালি করলো? টার্টকে, ডগলাস কে? মিলড্রেড ডগলাস, তাই তো। টার্ট মানে হচ্ছে কি, টার্টের মিনিং বুঝো? জি স্যার। হুম, দেখো, টার্ট মানে হচ্ছে একটা স্ল্যাং ওয়ার্ড, এখানে যেটা দেখো, এই যে প্রস্টিটিউট অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে, টার্ট। তাছাড়া লাউজ ইজ টার্ট, দেখো, দ্য ফ্রেজ লাউজ ইজ টার্ট ইজ আ হাইলি ডেরোগেটরি অ্যান্ড ইনসাল্টিং টার্ম ইউজ টু ডেসক্রাইব আ উইমেন। তাহলে এখানে কাকে বলা হচ্ছে? এই লাউজ ইজ টার্ট দিয়ে, দ্য লাউজ ইজ টার্ট, মিল্টেড she ডগলাস। she thinks she can get away with murder, হ্যাঁ, সে আমার সাথে এরকম ভালো আচরণ করে সে ভালো থাকতে পারবে, সে কী করে মনে করলো? হ্যাঁ, বাট নট উইথ মি, সবার সাথে ভালো থাকলো, আমার সাথে না। আই উইল ফিক্স হার, আই উইল থিঙ্ক অফ আ ওয়ে, দাঁড়াও আমি একটা চিন্তা করে নিই, কোনো একটা উপায় তো আমি বার করবই। লং, অ্যাজ ডিসগাস্টেড অ্যাজ ই ডেয়ার্স টু বি, এইন্ড দ্যাট ওয়ে আই ব্রট ইউ আপ হিয়ার, এ কারণে তোমাকে আমি এখানে নিয়ে আসছি না, টু শো ইয়ার, তোমাকে দেখানোর জন্য। ইউ আর বিং লুকিং অ্যাট দিস এয়ার ওল্ড অ্যাফেয়ার রং, ইউ আর বিং অ্যাক্টিং অ্যান্ড টকিং অ্যাজ ইফ ইট ওয়াজ অল আ ব্লিডিং পার্সোনাল ম্যাটার বিটুইন ইউ অ্যান্ড দ্যাট ব্লাডি কাউ, তাহলে তুমি সে একইভাবে কথা বলে যাচ্ছ, একইভাবে আচরণ করে যাচ্ছ, যেন এই ব্যাপারটা যেন শুধু তোমাদের মধ্যে, তুমি আর ওই সে ব্লাডি কাউ। আই ওয়ান্টস টু কনভিন্স ইয়ার শি ওয়াজ অনলি আ রিপ্রেজেন্টেটিভ অফ আর ক্লাস, আমি তোমাকে একটা বিষয় বলতে চাই, সে তো শুধু তার ক্লাসের রিপ্রেজেন্টেটিভ, সে সবাই তো একই রকমের, এই ক্লাস মানে ক্লাস, হ্যাঁ, দেখে শি ওয়াজ অনলি মানে অনি
আর রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার ক্লাস। আই ওয়ান্ট টু অ্যাওয়াকেন ইউর ব্লাডি ক্লাস কনসাসনেস, আমি চাই তোমার ভিতরে এই ক্লাস কনসাসনেসটাকে জাগিয়ে তুলতে, যে তুমি কিসে বিলং করো আর সে কিতে বিলং করে। দেন ইউ উইল সি ইট আর ক্লাস ইউ হ্যাভ গট টু ফাইট, নট এর অ্যালোন। তখন তুমি বুঝতে পারবে। দেখো তাহলে লং এখানে তাকে কেন আনছে? এখানে কি আসলে সে মিলড্রেড ডগলাস আছে, নাকি তার ক্লাসের মানুষ আছে বলে এনেছে এখানে সে? বলো কোনটা? তার ক্লাসের মানুষ আছে স্যার। সে যেহেতু ইয়াং, যেহেতু মিলড্রেড ডগলাসকে খুঁজে পায়নি, আর কোথায় বা পাবে সেটার কোনো নিশ্চয়তা নেই, তাই লং তাকে এখানে নিয়ে এসেছে এটা বোঝানোর জন্য যে তার মতো মানুষ এখানেও থাকে। সে জাস্ট তার ক্লাসের রিপ্রেজেন্টেটিভ। তুমি চাইলে এদেরকেও মানে এদের মাধ্যম দিয়ে তার প্রতিশোধ নিয়ে নিতে পারো। দেখো তাই বলছে, হ্যাঁ, দেন ইউ উইল সি ইট ইজ আর ক্লাস ইউ হ্যাভ গট টু ফাইট। তখন তুমি বুঝবে যে শুধু তার সাথে না, নট আর অ্যালোন, শুধু তার সাথে তোমার যুদ্ধ না, যুদ্ধ হচ্ছে তার ক্লাসের সাথে। দেয়ার ইজ আ হোল মব অফ দেম লাইক আর, এখানে তুমি তার মতো অসংখ্য মানুষ পাবে। গড ব্লাইন্ড দেম, তাদের চোখ কানা করে দিবে এই জায়গায়, হ্যাঁ, এরকম আর কি। ইয়াং স্পিটিং অন হিজ হ্যান্ডস, হাতে থুতু নিয়ে, হ্যাঁ, ডু মোর দ্য মেরিয়ার হোয়েন আই গেট স্টার্টেড, হ্যাঁ, মানে হাতে থুতু নিয়ে একটু হাত ধরলে যেমনটা করে আর কি মানুষ খুব রেগে গিয়ে, হ্যাঁ, তা হচ্ছে দ্য মোর দ্য মেরিয়ার হোয়েন আই গেট স্টার্টেড, হ্যাঁ, আমি যখন শুরু করবো না তখন যত পারবো তত বেশি করবো, এরকম। ব্রিং অন দ্য গ্যাং, নিয়ে আসো তাদের গ্যাংকে, দেখছি কি হয়। মানে সবাই যেহেতু চার্চে আছে আর ওরা বাইরে অপেক্ষা করতেছে, দেখো কি ঘটে। লং ইউ উইল সি দেম ইন আর্ফ আ মোমেন্ট, হ্যাঁ, মানে কিছুক্ষণের মধ্যে তুমি তাদেরকে বুঝতে পারবে। হোয়েন দ্যাট চার্চ লেটস আউট, যখন চার্চ তাদের বের করে দেবে, মানে শেষ হয়ে যাবে। হি টার্নস অ্যান্ড সিজ দ্য উইন্ডো ডিসপ্লেড ইন টু স্টোরস ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম সে স্টোরগুলো দেখতে পেল। ব্লিমি, হ্যাঁ, মানে ব্লিমি মানে ব্লিভ মি, এরকম আর কি। ব্লিমি, লুক অ্যাট দ্যাট উইলিয়ার, দেখো দেখো এগুলো। দে বোথ ওয়াক ব্যাক অ্যান্ড স্ট্যান্ড লুকিং ইন দ্য জুয়েলার্স। লং ফ্লাইস ইন্টু ফিউরি, লং তো রেগে গেল। জাস্ট লুক অ্যাট দিস এর ব্লুমিং মেস, দেখো না কি সুন্দর জিনিস, জাস্ট লুক অ্যাট ইট, লুক অ্যাট দ্য ব্লিডিং প্রাইসেস অন দেম, দামগুলো দেখো, হ্যাঁ। মোর ইন আওয়ার ওল্ড ব্লাড স্টকহোল মেক্স ইন 10 ভয়েস সোয়েটিং ইন হেল, আমরা যেখানে সোয়েটিং করি আর মানে ব্লাড স্টক হলে আমরা যে সোয়েটিং করি, সেইগুলো তারা মাল এই বহন করে নিয়ে এসে তারা দোকানে ব্যবহার করে। দেখে যে বলছে, হ্যাঁ, যে মোর ইন আওয়ার ওল্ড ব্লাড স্টক হোল মেক্স ইন 10 ভয়েসেস সোয়েটিং ইন হেল, হ্যাঁ, আমরা হেলের মতো সোয়েটিং করছি আর তারা এখানে এগুলো এনজয় করছে। অ্যান্ড দে হার অ্যান্ড আর ব্লাডি ক্লার্স বাই দেম ফর টয়েস টু ড্যাঙ্গেল অন দেম, হ্যাঁ, আমরা যার জন্য পুরো রক্ত ঝরাচ্ছি, ঘাম ঝরাচ্ছি, আর তারা খেলার ছলে সেগুলো কিনে ব্যবহার করে। ওয়ান অফ দিস হেয়ার উড বাই স্কফ ফর আ স্টার্ভিং ফ্যামিলি ফর আ ইয়ার, হ্যাঁ, মানে এখানে এমন একটা প্রত্যেকটা জিনিসের এমন দাম, যে দাম দিয়ে একটা স্টার্ভিং ফ্যামিলিকেও কি করা যায় বলো, যে দাম দিয়ে একটা ফ্যামিলিকে 1 বছর চালানো যায়, সেরকম দাম দিয়ে একটা স্কার্ফ কিনবে। স্কার্ফ মানে হচ্ছে স্কার্ফ, ওই যে গলায় পরার জন্য। তখন ইয়াং, ও কাট দ্য সফট স্টাফ, এসব কেড়ে ফেলো, হ্যাঁ, দ্য হেল উইথ দ্য স্টার্ভিং ফ্যামিলি, ইউ উইল বি পাসিং দ্য হ্যাট টু মি নেক্সট, হ্যাটটা আমাকে দিবে। মানে হ্যাট পরে কি করবে দেখো, উইথ নেভ অ্যাডমারেশন, কারণ সে একটা হ্যাট পরে আছে না, লং ক্লথ হ্যাট, উইথ নেভ অ্যাডমারেশন, সে দেম টিংস ইজ প্রেটি, হ্যাঁ, দেখো দেম টিংস ইজ প্রেটি, এই দেম টিংস মানে এই জিনিসগুলো দেখতে সুন্দর, ওকে। বাট ইউ, দেখো, ইয়ে দে উড হক ফর আ পিস অফ চেঞ্জ অর রাইট দেন টার্নিং অ্যাওয়ে বোর্ড, বাট ও হেল হোয়াট গুড আর দে, লেট হার হ্যাভ দেম, বলছে এগুলো দিয়ে কী হবে, আরে নিক না, সে কিনুক, সমস্যা কি, দে ডোন্ট বিলং নো মোর অ্যান্ড শি ডাজ, দেখো সেগুলো তো সে যা করে তার সাথে এগুলো বিলং করে না। উইথ আ জেস্টার অফ সুইপিং দ্য জুয়েলার্স ইন্টু অবলিভিয়ন, অল দ্যাট ডোন্ট কাউন্ট, গেট মি, এগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই, ওসব বাদ দাও। লং হু হ্যাজ মুভ টু দ্য ফারিয়ার্স ইন্ডিগনেটলি, সে সেই দোকানের কাছে গেছে যেখানে ফার বিক্রি হয়। অ্যান্ড আই সাপোজ দিস হেয়ার ডোন্ট কাউন্ট নাইদার, তুমি নিশ্চয়ই এগুলোকেও কাউন্ট করবে না, তাই না। স্কিনস অফ পোর, armless, aimless, slaughtered, so as R and R's can keep their bleeding noses warm, বলছে এই যে দেখো না, এগুলো স্কিন মানে কি, মানে গরম কাপড় টাইপের, হ্যাঁ, দেখো দেখো হার্মলেস, এগুলো হচ্ছে আর্মলেস, হচ্ছে হার্মলেস অ্যানিমেল স্লাটার্ড, তারা করে কি বলো, এই যে ফারগুলো বানানোর জন্য কি করে তারা, এই পোর হার্মলেস অ্যানিমেলগুলোকে তারা স্লাটার করে। মানে এগুলো তো ফার দিয়ে তৈরি, মানে কি পশুর যে ওই যে কি লোম না, এগুলো যেহেতু তৈরি, তাহলে এগুলো তৈরি করতে গিয়ে
তারা কি পশু হত্যা জি করে স্যার। না? তাই সেটাই জি বলছে, স্যার। যেগুলো কি তোমার কাউন্ট করো না জি তুমি? স্যার। হ্যাঁ, স্কিনস অফ পোর হার্মলেস অ্যানিমেলস স্লাটার্ড সো অ্যাজ হার অ্যান্ড হার্স, দেখো যাতে করে কি কি করতে পারে, হার অ্যান্ড হার্স মানে কি, মানে ডগলাস এবং তার ক্লাস ক্যান কিপ দেয়ার ব্লিডিং নোজেস ওয়ার্ম, যাতে তারা নিজেদের ওই ব্লিডিং নোজকে ওয়ার্ম রাখতে পারে, মানে ঠান্ডার সময় নিজেকে ওয়ার্ম রাখতে পারে, তারা এর জন্য পুরো অ্যানিমেলগুলোকে হত্যা করে। তারপর ইয়াং বলছে হু হ্যাজ বিন স্টিয়ারিং অ্যাট সামথিং ইনসাইড উইথ কুয়ারিং এক্সাইট, বলছে এগুলোর দিকে তাকিয়ে আমার লাভ কি? হ্যাঁ, টেক আ স্ল্যান্ট অ্যাট দ্যাট, গিভ ইট দ্য ওয়ান্স ওভার, বাদ দাও তো মাঙ্কি ফার 2000 bucks, হ্যাঁ মাঙ্কি ফার লেখা 2000 bucks, বিউল্ডার চমকে গিয়ে, ইজ দ্যাট স্ট্রেট গুডস, মাঙ্কি ফার, এটা কি মাঙ্কি ফার দিয়ে তৈরি? হোয়াট দ্য হেল, লং বিটারলি, ইটস স্ট্রেইট এনাফ, হ্যাঁ একদম স্ট্রেইট মাঙ্কি ফার দিয়ে তৈরি করা, উইথ গ্রিম হিউমার, দে উডন্ট ব্লাডি ওয়েল পে দ্যাট ফর আ হেয়ারি এপ স্কিন, হ্যাঁ তারা এমনকি এই হেয়ারি এপের যে স্কিনের যে দাম সেটাও তারা পে করে না। নো নো ফর দ্য হোল লিভিং এপ উইথ অল ইজ ডেড অ্যান্ড বডি অ্যান্ড সোল থ্রোন ইন, মানে এইভাবে তারা করছে কি, প্রতিনিয়ত এরকম লিভিং এপগুলোকে মেরে ফেলতেছে, তাদের বডি এবং সোলগুলোকে থ্রোন ইন করে দিচ্ছে, শুধুমাত্র এই তাদের এই নেওয়ার জন্য, ফারগুলো নেওয়ার জন্য। ইয়াং তো আরও রেগে গেছে, ক্লিনসিং হিজ ফিস্ট, হিজ ফেস গ্রোয়িং পেল উইথ রেজ অ্যাজ ইফ দ্য স্কিন ইন দ্য উইন্ডো আর আ পার্সোনাল ইনসাল্ট, হ্যাঁ যেন উইন্ডোর যে স্কিনগুলো দেখাচ্ছে, যে কাপড়গুলো দেখাচ্ছে, এগুলো যেন তার কাছে একটা ইনসাল্টের মতো, যত সে দেখছে তত বেশি সে আরও বেশি রেগে যাচ্ছে। হ্যাঁ দেখো, থ্রোয়িং ইট আপ ইন মাই ফেস, যেন তার মুখের উপরে সে যেন পড়ছে, ক্রাইস্ট আই ফিক্স হার, আমি তাকে ছাড়বো না, তাকে আমি ফিক্স করেই ছাড়বো, মানে ইয়াং খুব রেগে যাচ্ছে। লং এক্সাইটেডলি, চার্জ ইজ আউট, এই চার্জ শেষ, হেয়ার দে কাম দ্য ব্লিডিং সোয়াইন, শুকরের আসতেছে, দেখো কি গালাগালি, হ্যাঁ আফটার এ গ্ল্যান্স অ্যাট ইয়াংস লোয়ারিং ফেস আনইজিলি, তার ফেসের দিকে তাকিয়ে, ইজি গোজ কমরেড, চলো চলো যাই আমরা, কিপ ইউর ব্লুমিং টেম্পার, টেম্পারটা ঠিক রাখো, হ্যাঁ রিমেম্বার মানে কি, তুমি তোমার টেম্পারটাকে ব্লুমিং রাখো, রাগি রাখো, রিমেম্বার ফোর্স ডিফিটস ইট সেলফ, মনে রাখবা, হ্যাঁ ফোর্স ডিফিটস ইট সেলফ, ফোর্স কিন্তু নিজেকে ডিফিট করে, তুমি যদি নিজেকে টেম্পারমেন্টে ঠিক না রাখতে পারো তাহলে কিন্তু হবে না, ইট এইন্ট আওয়ার ওয়েপন, এটা কিন্তু আমাদের নির্দিষ্ট ওয়েপন না, উই মাস্ট ইমপ্রেস আওয়ার ডিমান্ডস থ্রু পিসফুল মিনস, দেখো আমাদের প্রথমে পিসফুল ওয়েতে আমাদের ডিমান্ডকে কিন্তু ইমপ্রেস করতে হবে। দ্য ভোটস অফ দ্য অনগোয়িং মার্চিং প্রোলেটারিয়ানস অফ দ্য ব্লাডি ওয়ার্ল্ড, দেখো সে কিন্তু ভোটের মাধ্যমে বলতেছে, হ্যাঁ যে আমাদের উচিত হবে কিসের মাধ্যমে, পিসফুলি টেম্পারমেন্টটাকে ঠিক রেখে আমাদের কাজ করতে হবে, মানে লং চাচ্ছে না ঝগড়াঝাটি বাধাক, মারামারি করুক, সে চাচ্ছে শান্তিপূর্ণভাবে কোনো একটা সমাধান যদি আনা যায়। ইয়াং উইথ অ্যান অ্যাবিসম্যাল কন্টেম্প, কিন্তু সে ঘৃণা ভরে বলছে ভোটস হেল, ভোটস ইজ জোক, ভোটস কি একটা জোক, এটা ঠাট্টা, সি ভোটস ফর উইমেন, হ্যাঁ লেট দেম ডু ইট, এটা ভোটস হচ্ছে উইমেনদের জন্য, তারা করুক গা। লং স্টিল মোর আনইজিলি, কাম নাও, শান্ত হও না, ট্রিট দেম উইথ দ্য প্রপার কন্টেম্প, হ্যাঁ প্রপার কন্টেম্প দিয়ে, ঘৃণা দিয়ে তুমি তার সাথে ট্রিট করবা। অবজার্ভ দ্য ব্লিডিং প্যারাসাইট বাট ওল্ড ইয়োর হর্সেস, হ্যাঁ এরকম আর কি, তো তাদেরকে দেখো, অবজার্ভ করো তারা কীভাবে যাচ্ছে, এরা হচ্ছে প্যারাসাইট, কারণ কি আমরা কাজ করি আর সেই ঘাম ঝরিয়ে কাজ করার বিনিময়ে এরা বড় হয়, কি কথা বুঝতে পারছো? বলছে হোল্ড ইউর হর্সেস, মানে হোল্ড ইউর হর্সেস মানে তোমার রাগটাকে একটু থামাও, হ্যাঁ রাগটাকে একটু নিয়ন্ত্রণ করো। ইয়াং অ্যাংরিলি, গিট অ্যাওয়ে ফ্রম মি, দূরাও এখান থেকে, ইউ আর ইয়োলো, দ্যাটস হোয়াট, ইয়োলো মানে ওই তুমি ওই খারাপ দলের লোক, ফোর্স দ্যাট মি, দ্য পান্স দ্যাটস মি এভরি টাইম, তুমি সবসময় আমাকে ফোর্স করবা। সি দ্য ক্রাউড ফ্রম চার্চেস এন্টার ফ্রম দ্য রাইট, দেখো এখন ইয়াং কী করে, হ্যাঁ দ্য ক্রাউড ফ্রম চার্চেস, চার্চ থেকে ক্রাউডেরা বার হচ্ছে, এন্টার ফ্রম দ্য রাইট, সন্টারিং স্লোলি অ্যান্ড এফেক্টেডলি, দেয়ার হেডস হেল্ড স্টিফলি আপ, লুকিং নাইদার টু রাইট নর লেফট, টকিং ইন টোনলেস সিম্পারিং ভয়েসেস, মানে ধনীরা যেমন হয় আর কি, তারা কেমন হয়, তারা খুব একটা আন্তরিক হয় না নাকি, তারা চুপচাপ থাকে, নিজের মাথা নিজের দিকে রেখে সবাই যেন নিজের মতো করে চলে, এরকম না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা একটা মনে মিস হয়েছে গো, তোমাদেরকে আমি আজকে ক্লাস নেওয়ার কথা বলছিলাম, ইএলটি তাই না? জি স্যার। আজকে কি বার? জি স্যার। স্যার বৃহস্পতিবার। ও বৃহস্পতিবার তাই না? বৃহস্পতিবার।
হুম। বৃহস্পতিবারে আসলে ফার্স্ট ইয়ারে ক্লাস নেওয়ার কথা আছে, হ্যাঁ? ওদের তো আজকের দিনেই 9:30টায় ক্লাস নেওয়া হয়, তাহলে তো সমস্যা। স্যার আমাদের তো শনি সোম বুধ। তাহলে হ্যাঁ শনিবার হ্যাঁ থেকে নেন স্যার তাহলে একবারে। তুমি তোমাদের তাহলে আগামীকালকে নিবো রাতে, হ্যাঁ? কালকে শুক্রবার না? হুম। জি স্যার। হ্যাঁ, শুক্রবার জি স্যার। 9:30টায় নিবো রাতে, হ্যাঁ? আসলে আমি সব ভুলে গেছি, আচ্ছা স্যার। হ্যাঁ? এই কয়দিনে মিস হয়ে কার কোন দিন ক্লাস আমি সেটাই ভুলে গেছি অনেক ক্ষেত্রে। তো যাই হোক, অনেকখানি স্বাভাবিক হয়ে গেছে, ক্লাসগুলো নিতে পারতেছি, সমস্যা না। আগামী দিন থেকে আর ইয়ে হবে না। তাহলে আগামীকাল রাত 9:30টায় নিবো, হ্যাঁ? ওকে স্যার। ও আচ্ছা, আমি একটু লিখে দিব নি, আমি একটু লিখে দিই এখন, ওকে স্যার। নয়তো আবার মিস হয়ে যাবে। আজকে তো ফার্স্ট ইয়ারের ক্লাস, আমার খেয়ালই ছিল না। আচ্ছা আচ্ছা, তাই বলছি, দেখো সবাই চার্চ থেকে বের হয়ে কি করছে, দেখো, দ্য ক্রাউড ফ্রম চার্চ এন্টার ফ্রম দ্য রাইট, সন্টারিং স্লোলি অ্যান্ড এফেক্টেডলি। সন্টারিং মানে কি জানো তো? সন্টারিং, দেখো, ওয়াক ইন স্লো অ্যান্ড রিল্যাক্স ম্যানার, মানে চার্চ থেকে বার হয়ে যেন কোনো টেনশন নাই, কাজ নাই, আজকে তো ছুটির দিন, হ্যাঁ, স্বাভাবিকভাবে তারা হেঁটে হেঁটে চার্চ থেকে বার হচ্ছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, দ্য উইমেন আর রাফট, দেখো, রোবড, সরি, ক্যালকি মাইন্ড, ডাইড, ওভারড্রেস টু দ্য নেন্থ ডিগ্রি, হ্যাঁ, মানে কি বলছে, দ্য উইমেন আর ROUGHED, রগড। তারপরে কি হচ্ছে, দেখো, ক্যালসিমাইন্ড। আচ্ছা, এগুলোর মিনিংটা কি দেখি আমরা একটু। দেখো, মানে মেয়েরা কি পাউডার টাউডার দেয় না গালে, চিকে, জি স্যার। একটু মেকআপ টেকআপ করে না, যাই স্যার। এটা বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যালসিমাইন্ড, তাই তো, যে এই যে হোয়াইট ওয়াশ, হ্যাঁ, মানে মেকআপ করার মতোই আর কি, সেটা ক্যালসিমাইন্ড, সেটা বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ডাইট, কালার করা, চোখে মুখে একটু লালটে ভাব দেয় নাকি। ওভার ড্রেস, মানে একটা ড্রেস না, কয়েকটা ড্রেস পরেন মেয়েরা নাকি, একটু সাজসুজ করার জন্য, মানে উইমেনরা কেমন সেটা বোঝানো হলো। তারপর দ্য মেন আর ইন প্রিন্স আলবার্টস, হ্যাঁ, প্রিন্স আলবার্টসের মতো ড্রেস পরা, হাই হ্যাটস, স্প্যাটস, কেনস। হাই হ্যাট মানে কি, উঁচু হ্যাট পরে না ছেলেরা, দেখবা যে হ্যাটের থেকে আরো চোঙা হয়ে উপরে উঠে যায়, এরকম পাওয়া যায় না, হাই হ্যাট, দেখছো? দেখেছি স্যার। এক ধরনের মানে ওই যে বিশেষ করে দেখবা যে কাউ কি দেখাচ্ছে, হাই হ্যাটস, আচ্ছা এটা দেখাচ্ছে কেন, তো সে এই যে এইরকম, হ্যাঁ, এই যে হাই হ্যাটস, এই হ্যাটগুলো, এই হ্যাট, তারপর হচ্ছে স্প্যাট, এটা স্যার যে জাদু ম্যাজিশিয়ানরা পড়ে না স্যার। হ্যাঁ, দেখেন তো একটা তো ইয়ার উপরে থাকে
এই যে এরকম ম্যাজিশিয়ানরা পড়ে না স্যার কম্পিউটার কলেজে? ম্যাজিশিয়ানরা পড়ে, কিন্তু তৎকালীন সময় আগে এরকমটা পড়তো সব মানুষগুলো, হ্যাঁ, এখনো পড়ে অনেকে। দেখো স্প্যাটস, কেনস এটসেট্রা। আ প্রসেশন অফ গডি ম্যারি, দেখো ম্যারিওনেটস, এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবা, হ্যাঁ, দেখতে অনেকটা জানো একটা গডি ম্যারিওনেটস। ম্যারিওনেটস, হোয়াট ইজ দ্য মিনিং? এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলো ওই শ্রেণীর সাথে রিলেটেড। ম্যারিওনেট মানে মনে হবে যেন কি পুতুল সব, হ্যাঁ, মানে যেন নিজেদেরকে কি করা হয়েছে, সাজিয়ে পুতুল বানিয়েছে সবাই যার যার মতো করে, হ্যাঁ। দেখো এই যে আ পারসন হু ইজ ইজিলি ম্যানিপুলেটেড আর কন্ট্রোলড, তারা যেন নিজের কি দ্বারা কন্ট্রোল, ধনী ব্যক্তিরা বা এই জাতীয় মানুষেরা কি দ্বারা কন্ট্রোল বলো, নিজের শো দ্বারা কন্ট্রোলড, হ্যাঁ। তাই বলছে গৌডি ম্যারিওনেট, গৌডি ম্যারিওনেট সবাই জানো, হ্যাঁ, ম্যারিওনেট। দেখতে তাদের ওরকম লাগছে, দ্য প্রসেশন মানে একটা যেন সেই পুতুল খেলার মতো, হ্যাঁ, সাজিয়ে সুজিয়ে নিয়ে আসছে। ইয়েট উইথ সামথিং অফ দ্য রিলেন্টলেস হরর অফ ফ্র্যাঙ্কেনস্টেইনস ইন দেয়ার ডিটেলস মেকানিক্যাল অ্যান্ড আনঅ্যাওয়ারনেস। তাহলে এতগুলো মানুষ, কিন্তু কারোর সাথে কারো যেন কোনো সম্পর্ক নেই, তারা হচ্ছে মেকানিক্যাল, তারা যেন আনঅ্যাওয়ার তার আশেপাশের মানুষদেরকে, হ্যাঁ। তাদেরকে বলা হচ্ছে কি রিলেন্টলেস হরর অফ ফ্র্যাঙ্কেনস্টেইন। এই ফ্র্যাঙ্কেনস্টেইন শব্দটা কিসের সাথে যায় দেখো, এই যে ফ্র্যাঙ্কেনস্টেইনস মানে যাকে কি করা হয়, ঘোরানো যায়, নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ। এইটা দেখো খেয়াল করো, ফ্র্যাঙ্কেনস্টাইন রেফার্স টু ম্যারি শেলিস নভেল অ্যাবাউট সায়েন্টিস্ট ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন হু ক্রিয়েটস আ দেখো সেন্টিয়েন্ট বিং, একটা বিং সে তৈরি করে। বাট দ্য টার্ম নাও মিনস আ ক্রিয়েশন দ্যাট টার্নস অন অ্যান্ড ডেস্ট্রয়েড ইটস ক্রিয়েটর, হ্যাঁ, মানে যারা নিজেকেই ডেস্ট্রয় করে মনস্টারের মতো, দ্য ডিস্ট্রাকটিভ ক্রিয়েশন ইটসেলফ, হ্যাঁ। মানে যে মনে করো এই যে একটা সিনেমা দেখছিলাম না, ওই যে রোবটের সিনেমা দেখছিলাম, রোবট কি যেন নামটা ভারতের, আহ, রজনীকান্তের মুভি স্যার, রোবট। হ্যাঁ যাও আবার আসবা, হ্যাঁ। হুম, আচ্ছা। রজনীকান্তের মুভি স্যার এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে রোবট তৈরি করে, শেষে রোবটরা কি করে, পরিমাণে নিজেদের নিয়ন্ত্রণ নিজেরা নিয়ে নেয়, দিয়ে এত পরিমাণে হয়ে যায় শেষে যে তৈরি করেছিল তাকেই ধ্বংস করার জন্য বেঁধে উঠলো, তাই না, এরকম না ব্যাপারটা। হুম। জি স্যার। ওই যে ঐশ্বরিয়া রায় হচ্ছে নায়িকা আছে, হুম। স্যার ফিলিংস দেওয়ার পরে হচ্ছে যে স্যার ঐশ্বরিয়া রায়ের প্রেমে পড়ে রোবট। হ্যাঁ 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 হ্যাঁ, তাকে পরীক্ষায় তারপর থেকে স্যার পরীক্ষায় সাহায্য অনেক করছিল, রোবট তৈরি করে। জি সেই স্যার। সেই সিনেমাটার মতো, হ্যাঁ, যে আজকে তাদের ভাবচক্র তাদেরকে ধ্বংস করতেছে, হ্যাঁ, এটা সেটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে ফ্রাঙ্কেনস্টেইন। তাই তারা হচ্ছে কি ফ্রাঙ্কে হরর অফ, হ্যাঁ, তাই বলছে দ্য রিলেন্টলেস হরর অফ ফ্রাঙ্কেনস্টেইন ইন দিয়ার ডিটেলস মেকানিক্যাল অ্যান্ড আনঅ্যাওয়ারনেস। তখন ভয়েসেস মানে সবাই যারা লোকজন কথা বলছে তো একসাথে, সেটা নিয়ে তাদের গল্পটা বোঝানো হচ্ছে, সবাই মিলে কথা বলতে বলতে বার হচ্ছে। দেখো ডিয়ার ডক্টর কেইসাফাস, হি ইজ সো সিনসিয়ার, হোয়াট ওয়াজ দ্য সারমন, সারমনটা কেমন ছিল বলো তো, আই ডোজড অফ, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। দেখো খেয়াল করো, মানে চার্চে তারা গেছে কিন্তু তারা যেন ধর্ম করার জন্য যায়নি, তারা যেন একটা বিনোদন নিতে গেছে। ইয়ার কথা মনে আছে থার্ড ইয়ারের স্যার রজারের কথা, হ্যাঁ, জি জি স্যার। স্যার। চার্চ, হ্যাঁ, তাই বলছে আমি তো ঘুমিয়ে গেছিলাম, হ্যাঁ। অ্যাবাউট দ্য র্যাডিক্যালস মাই ডিয়ার অ্যান্ড দ্য ফলস ডক্ট্রিনস দ্যাট আর বিং প্রিস্ট, হ্যাঁ, এসব ফলস ডক্ট্রিন, এসব অযথা প্রিস করা হচ্ছে, মানে মতবাদ সবাই চার্চে গেছে কিন্তু চার্চের প্রতি বিশ্বাস নেই। তাহলে এখানে কি একজন কথা বলছে না অনেকে কথা বলছে এই কথাগুলো, হ্যাঁ। স্যার অনেকে হ্যাঁ, একসাথে। দেখো চার্চ থেকে বার হয়ে তারা জাগতিক কথায় মেতে গেছে, সেটাই বোঝাতে চাচ্ছে যে চার্চ থেকে তাহলে কি হলো, উই মাস্ট অর্গানাইজ দ্য 100% আমেরিকান বাজার, বাজার তৈরি করতে হবে, বুঝতে পারছো, এরকম আর কি। অ্যান্ড লেট এভরি ওয়ান কন্ট্রিবিউট 100% অফ দেয়ার ইনকাম ট্যাক্স, হ্যাঁ, কন্ট্রিবিউট ট্যাক্স দিতে হবে তো, হোয়াট অ্যান অরিজিনাল আইডিয়া, একদম মানে কমপ্লিট না কথাগুলো, কিন্তু সবাই কথা বলছে। হোয়াট অ্যান অরিজিনাল, উই ক্যান ডেভোট দ্য প্রসিডস টু রিহ্যাবিলিটিং দ্য ভেল অফ দ্য টেম্পল, মানে এই যে এই টেম্পলের যে ভেলটা আছে এটা ঠিক করতে, মানে আমরা যখন চার্চে বা মসজিদে যাই, নামাজ পড়ার শেষে আমরা আবার একটু ভাব টাপ দেখাই, তাই না, প্রার্থনা করি, মানে ইয়ার পর আমি চার্চে এই দান করেছি, চার্চে ওই দান করেছে, চার্চে এই দিয়েছে সেই দিয়েছে, একটা আলাদা ভাব কাজ করে। মানে ধর্মীয় ব্যাপারটা যে নাই এখানে, যে জাগতিকতা এখানে যে শো, সেটা বোঝা যাচ্ছে না এটা, বাট দ্যাট হ্যাজ বিন ডান সো মেনি টাইমস, আর এটা তো অনেকবার করা হয়েছে। না একজন বলছে যে টেম্পলের বা এই যে গির্জার এই ভেলটাকে পুনরায় আবার পুনঃস্থাপন করতে হবে, আর একজন বলছে ধুর, এটা তো অনেকবার করা হয়েছে, কোনো যত্ন নাই আদ্যি নাই কিছু নাই, মানে দেখা যাচ্ছে যে কি ধরনের একটা বিশৃঙ্খলা চার্চ রিলেটেড ব্যাপারে।
ইয়াং এবার গ্ল্যারিং ফ্রম ওয়ান টু দ্য আদার অফ দেম, মানে সবাইকে দেখছে ইয়াং, চোখ বড় বড় করে দেখতেছে, উইথ অ্যান ইনসাল্টিং সর্ট অফ স্কর্ন, মানে একটা তীব্র একটা ঘৃণা নিয়ে হা হা এরকম করছে, হ্যাঁ, উইদাউট সিমিং টু সি হিম দে মেক ওয়াইড ডিটোর্স টু অ্যাভয়েড দ্য স্পট হোয়ার হি স্ট্যান্ডস ইন দ্য মিডল অফ দ্য সাইড ওয়াক। হ্যাঁ, সে কি করছে, তারা যেখান দিয়ে যাচ্ছে তার সামনে গিয়ে দাঁড়াইছে, দিয়ে হাঁ হাঁ করছে, মানে সবাইকে মানে রাগানোর চেষ্টা করতেছে, কিন্তু কেউ তাকে রাখছে না, তার কথা কেউ রাখছে না, তাকে না দেখেই সবাই সাইড করে চলে যাচ্ছে। দেখো, হ্যাঁ, দেখো, উইদাউট সিমিং টু সি হিম দে মেক ওয়াইড ডিটোর্স, মানে ওয়াইড ডিটোর্স মানে মনে করো কোনো এক জায়গায় মনে করো একটা মানে মনে করো একটা গরিব বা একটা ফকির পড়ে আছে রাস্তায়, মানুষজন কি তার পাশ দিয়ে হাঁটবে, না তাকে তাকে অনেক দূরত্ব রেখে হাঁটবে? যারা একটু ধনী বা মানে ওই রকম পরিবারের, তারা কি কি করবে, তার পাশে যাবেই না নাকি, তারা একটু দূরত্ব রেখে দূরত্ব রেখে হাঁটবে স্যার। হেঁটে যাবে। তাই বলছে দে মেক ওয়াইড ডিটুরস টু অ্যাভয়েড দ্য স্পট হোয়ার হি স্ট্যান্ডস ইন দ্য মিডল অফ দ্য সাইড ওয়াক, মানে সে ওই সাইড ওয়াকের মিডিলে গিয়ে দাঁড়াইছে, যাতে তাদের সাথে ধাক্কাধাক্কি করে একটু গন্ডগোল করা যায়। তখন লং ফ্রাইটেন্ড, এই কিপ ইউর ব্লুমিং মাউথ শাট, এই চুপ রাখো তো, মানে রেগে গেছে লং, এবার ভয় পেয়ে যাচ্ছে, আই টেলস ইউ, আমি তোমাকে বলছি তুমি চুপ থাকো। এবার ইয়াং ভিসিয়াসলি গান টেল ইট সুইনি, হি সোয়াগার্স অ্যাওয়ে অ্যান্ড ডেলিভারেটলি লার্সেস ইনটু আ টপ হ্যাটেড মেট, দেখো জেন্টলম্যান, হ্যাঁ, সে কি করলো, আরো রেগে গিয়ে সেই টপ হ্যাটেড যে মানে জেন্টলম্যান তার দিকে গিয়ে ছুড়লো। দেন গ্ল্যারিং অ্যাট হিম, দেখো পাগনা শাস্তি, তীব্রভাবে, হ্যাঁ, জ্বালাময়ী এরকম আর কি, পাগনাশাস মানে তাকে গিয়ে ধাক্কা, দেখে ইগার টু কুইক অর আর্গু, মানে ঝগড়া করবে আর কি, হ্যাঁ, একটু অনেক মারামারি ভাব নিয়ে তার কাছে গিয়ে কি কি বলছে দেখো, সে উড থিঙ্ক ইউ আর বাম্পিং, তোমার কি কি মনে হয়, মানে মানে ধাক্কাধাক্কি করা, তুমি কার সাথে ধাক্কাধাক্কি করছো তুমি বুঝতে পারছো, থিঙ্ক ইউ ওন দ্য ওয়েট, তুমি কি মনে করো শুধু তোমারই যোগ্যতা আছে, হ্যাঁ, তোমার কি ওয়েট আছে শুধু, এরকম আর কি। তখন জেন্টলম্যান কোল্ডলি মানে অ্যাফেক্টেডলি, আই বেগ ইউর পার্ডন, দেখো তারা কিন্তু রাখলো না, জাস্ট তাকে বললো সরি, কিছু মনে করো না, মানে সে তার দিকে যেন তাকালোই না, হি হ্যাজ নট লুকড অ্যাট ইয়াং, দেন ইয়াংয়ের দিকে তাকালোই না, পাসেস অন উইদাউট আ গ্লান্স, তাকে না দেখেই চলে গেল, লিভিং হিম বিউইল্ডার্ড, ইয়াং তো পুরো অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমাকে পাত্তাই দিল না, হ্যাঁ, তাকে আমি একটু ধাক্কালাম, একটু রাগারাগি করার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে আই বেগ ইউর পার্ডন বলে চলে গেল, তাহলে কি গন্ডগোল হবে বলো? তোমার শত্রু যদি তোমার কথা না রাগে, তাহলে তোমার সাথে কি তার শত্রুতা করে লাভ আছে? হুম, না স্যার। হ্যাঁ, না স্যার। না স্যার। ইয়া করলো না। এবার লং রাশিং আপ অ্যান্ড গ্র্যাবিং ইয়াংস আর্ম, এবার লং গিয়ে তাকে ধরছে ইয়াংকে, এই হিয়ার কাম অ্যাওয়ে, তুই আসো তো, দিস ওয়াজন্ট হোয়াট আই মিন, আমি তো তোমাকে এটার জন্য এখানে আনিনি, ইউ উইল হ্যাভ দ্য ব্লাডি কপার্স ডাউন অন আস, এরকম করলে তো সবাই এসে আমাদের গায়ের উপর পড়বে। ইয়াং স্যাভেজলি গিভিং হিম আ পুশ, মানে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে, দ্যাট সেন্স হিম স্প্রাউডিং গান, মানে কিন্তু ছুট দূর হবে এরকম আর কি। লং পিকস হিমসেলফ আপ হিস্ট্রিক্যালি, মানে নিজেকে একটু শান্ত করে, খুব রেগে গেছে, আই উইল পপ হার অফ, হ্যাঁ, দেন দিস এইন্ট হোয়াট আই মিন্ট, আমি তো এটা চাইনি, হোয়াট এভার হ্যাপেন্স, হ্যাঁ, যাই ঘটুক না কেন, ইউ ক্যান নট ব্লেম মি, তুমি কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, দিয়ে হি স্লিংস অফ লেফট, সে চলে গেল আর কি। দ্য হেল উইথ ইউ, যাও এখান থেকে, নরক, পালাও এখান থেকে, মানে এরকম রেগে গেছে ইয়াং। হি অ্যাপ্রোচেস আ লেডি, তারপর সে এক লেডির কাছে গেল, উইথ আ ভিসিয়াস গ্রিন, মানে হাসতে হাসতে একটা শয়তানি হাসি দিতে দিতে, অ্যান্ড আ স্মার্কিং উইং, হ্যালো কিডো, কাকে গিয়ে বলছে, এক লেডিকে গিয়ে, হ্যালো কিডো, হাউ ইজ এভরি লিটল থিং, কী অবস্থা সব, গড এনিথিং অন ফর টু নাইট, আই নো অ্যান ওল্ড বয়লার ডাউন দ্য ডেক উইথ কিন ক্রলিং ইন টু, আমি এক ওল্ড বয়লারকে চিনি, হ্যাঁ, বুঝতে পারছো, ডাউন দ্য ডেক উই কিন ক্রল ইন টু, মানে আমরা যেখানে ক্রল করি, মানে সেই লেডিকে বোঝাতে যাচ্ছে, দ্য লেডি স্টক্স বাই উইদাউট আ লুক, কিন্তু লেডি কোনো কথা না বলেই চলে গেল, উইদাউট আ লুক, দেখো উইদাউট আ লুক উইদাউট আ চেঞ্জ অফ পেস, মানে কোনো রকম থামলোই না, তার গতি থামালো না। ইয়াং টার্নস টু আদার্স ইনসাল্টিংলি, এভাবে সে প্রত্যেকের কাছে যাচ্ছে, এক একজনের কাছে যাচ্ছে আর ইনসাল্টিং ভাব দিয়ে বলছে, হলি স্মোকস হোয়াট আ মাগ, গো হাইড ইউর সেলফ, হ্যাঁ, বিফোর দ্য হর্স শাই অ্যাট ইউ, হ্যাঁ, যাও এখান থেকে, মানে আবল তাবল কথা বলছে যাতে তারা রেগে যায়। গে, হ্যাঁ, পাইপ দ্য হেইনি অন দ্যাট ওয়ান, মানে স্মোক করা বা গালাগালি করা বা কিছু স্ল্যাং শব্দ ইউজ করা, এগুলো করছে। সে ইউজ ইউ লুক, হ্যাঁ, লাইক আ স্টয়েন অফ আ ফেরি বোট, দেখো বলছে তোমাকে তো ফেরি বোটের মতো লাগতেছে, পেইন্ট অ্যান্ড পাউডার, শুধু তো গায়ে পাউডার মাখা, পেইন্ট করা, অল ডোল্ড আপ টু কিল, হ্যাঁ, সব তো পুতুলের মতো।
ইউ লুক লাইক স্টিভস লেইড আউট ফর দ্য বনিয়ার্ড, তোমাকে তো এর মতো লাগছে, তোমাকে ওর মতো লাগছে, এরকম করে মানে মোটামুটি সে চেষ্টা করছে একটা মানে গন্ডগোল বাঁধানোর, বুঝতে পেরেছো? তার বলছে পয়েন্টিং, আমি ওটা ইয়ে করলাম, জি স্যার। পয়েন্টিং টু আ স্কাই ক্র্যাপার অ্যাক্রস দ্য স্ট্রিট, বিশাল একটা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে, হুইচ ইজ ইন দ্য প্রসেস অফ কনস্ট্রাকশন, যেটা এখনও চলছে, উইথ দ্য ব্র্যাভাডো, সি দ্যাট বিল্ডিং গোয়িং আপ হেয়ার, হ্যাঁ এখানে একটা বিল্ডিং চলছে, সি দ্য স্টিল ওয়ার্ক, কি সুন্দর স্টিল ওয়ার্ক চলছে, স্টিল দ্যাটস মি, হ্যাঁ এই স্টিল আমি তো সেটা, ইউ গাইজ লিভ অন ইট অ্যান্ড থিঙ্ক ইউ আর সামথিং, তোমরা এখানে থাকো আর তোমরা মনে করো তোমরা কিছু না, আমি সেই, আই অ্যাম ইন ইট, সি আমি এই স্টিল এনেছি, আই অ্যাম দ্য হোয়েস্টিং ইঞ্জিন দ্যাট মেক ইট গো আপ, হ্যাঁ আমি সেই হোয়েস্টিং ইঞ্জিন যে এই জাহাজটাকে চালাই, আই অ্যাম দেখো, আই অ্যাম ইট দ্য ইনসাইড অ্যান্ড বটম অফ ইট, শিওর আই অ্যাম স্টিল অ্যান্ড স্টিম অ্যান্ড স্মোক অ্যান্ড দ্য রেস্ট অফ ইট, আমি সব কিছু, আমি স্টিল, আমি স্টিম, আমি স্মোক, আমি সব কিছু, ইট মুভস স্পিড 25 স্টোরিজ আপ অ্যান্ড মি অ্যাট দ্য টপ অ্যান্ড বটম, এই বিল্ডিংটা হয়তো 25 তলা হবে, স্টোরি হবে, তারপর আমি হচ্ছি টপ অ্যান্ড বটম, সব কিছু আমি, মুভিং, ইউ সিম ডোন্ট মুভ, হ্যাঁ তোমরা কিচ্ছু না, ইউ আর অনলি ডলস, আই উইন্ড আপ টু সি এম, দেখো সি এম স্পিন, তোমরা তো শুধু ডলের মতো, আমি শুধু দেখছি তোমরা বাতাসে ঘুরছো, ইউ আর দ্য গার্বেজ গেট মি, দ্য লিভিংস ডু অ্যাশেস উই ডাম্প ওভার দ্য সাইড, এই যে দেখো কত অ্যাশ, কত কিছু পড়ে আছে, ওই রকম তোমরা হচ্ছে গার্বেজ, না হোয়াট আর ইউ গট টু সে, তোমরা কিছু বলবা, বলো, মানে এরকম করে সে রাগারাগি করার চেষ্টা করছে, বাট অ্যাজ দে সিম নাইদার টু সি নর হেয়ার হিম, হি ফ্লাইস ইন্টু ফিউরি, কিন্তু তাকে কেউ দেখছেও না, তার কথা কেউ শুনছেও না, ঠিক আছে, মোটামুটি সে আরও রেগে যাচ্ছে, বামস পিগ স্টার্স বিচেস, এরকম করে গালাগালি করছে, হি টার্নস ইন দ্য রেইজ অন দ্য মেন, বাম্পিং ভিশিয়াসলি ইন্টু দেম, বাম্পিং মানে কি ধাক্কা দিয়ে চলে যাওয়া, বাট নট জ্যারিং দেম দ্য লিস্ট বিট, রাদার ইট ইজ হি হু রিকয়েলস আফটার হিজ কলিশন, যত ধাক্কাধাক্কি করছে সবাই সরে যাচ্ছে এক্সকিউজ বলে, এতে সেই একটু লজ্জা পেয়ে যাচ্ছে, হ্যাঁ, হি কিপস গ্রোলিং, সে আরও বেশি কাতরাচ্ছে, গিট অফ দ্য ওয়েট, গন ইউ বাম, তুমি চলে গেছো এখান থেকে, লুকিং হোয়ার ইউ আর গোয়িং, দাঁড়া তুমি কোথায় যাচ্ছ আমি দেখতেছি, মানে লংকে বলতেছে, ঠিক আছে তো, কান্ট ইয়া গিট আউট হেয়ার, ফাইট, হোয়াই ডোন্ট ইউ, ফাইট করবো না, পুট আপ ইউর মাথস, দেখো ডোন্ট বি আ ডগ, ফাইট অর আই নক ইউ ডেড, আমার সাথে যুদ্ধ করো, হ্যাঁ তোমাকে মেরে মেরে ফেলবো, এরকম আর কি, বাট উইদাউট সিমিং টু সি হিম, কিন্তু কেউ যেন তাকে দেখছেই না, দে অল আনসার উইথ মেকানিক্যাল অ্যাফেক্টেড পোলাইটনেস, কিন্তু সবাই ওই আই বেগ ইউর পার্ডন বলে চলে যাচ্ছে, দেখো, হ্যাঁ, দেন একটা ক্রাই ফ্রম ওয়ান অফ দ্য উইমেন, দে অল স্কারি টু দ্য ফারিস উইন্ডো, ওদিকে চলে যাচ্ছে, দ্য উইমেন এক্সট্যাটিক্সলি উইথ আ গাস্প অফ ডিলাইট, মাংকি ফার, ওয়াও কি সুন্দর মাংকি ফার, দেখো মানে ইয়াং যে তাকে মানে ইয়া করতে চাইলো, রাগাতে চাইলো, সে না রেগে সে ওই ফার উইন্ডোতে গিয়ে মানে খুব উচ্ছ্বসিত হয়ে বলছে, ওয়াও কি সুন্দর মাংকি ফার, দ্য হোল ক্রাউড অফ মেন অ্যান্ড উইমেন কোরাস আফটার হার, সবাই বলছে ওয়াও কি সুন্দর মাংকি ফার, ইন দ্য সেম টোন অফ অ্যাফেক্টেড ডিলাইট, মাংকি ফার, তাহলে ইয়াংকে কি ঝগড়া করতে পারবে বলো সে? না স্যার। না স্যার। তা বলছে উইথ আ জার্ক অফ হিজ হেড ব্যাক অন হিজ শোল্ডার্স অ্যাজ ইফ হি হ্যাড রিসিভড আ পাঞ্চ ফুল ইন দ্য ফেস, হ্যাঁ মানে যেন কেউ যেন তার মুখে মারছে, হ্যাঁ ঘুষি মারছে, এরকম একটা রাগ নিয়ে, রেইজিং, আই সি ইয়া অল ইন হোয়াইট, সবাই তো হোয়াইটে দেখতে পাচ্ছে, আই সি ইউ ইউ হোয়াইট ফেস স্টার্ট, ইয়া হেরি এফ, হ্যাঁ আমি হেরি এফ না, আই উইল হেরি এফ, ইয়ে তোমাদেরকে আমি হেরি এফ বানায় ছাড়বো, হি বেন্ডস ডাউন অ্যান্ড গ্রিপস অ্যাট দ্য স্ট্রিট কার্ভিং বলতে যে লাঠিটা থাকবে, এটা মানে পোলটোল থাকে বলে ধরলো, অ্যাজ ইফ টু প্লাক ইট আউট অ্যান্ড হার্ল ইট, হ্যাঁ মনে হলো যেন ওটাকে তুলে সে যেন ছুঁড়ে মারবে, ফয়েলড ইন দিস, কিন্তু তুলতে না পেরে আরও বেশি, স্নার্লিং উইথ প্যাশন, আরও রাগে মানে বিদ্বেষে গড় করতে থাকলো, হ্যাঁ, হি লিভস টু দ্য, দেখো ল্যাম্পপোস্ট অন দ্য কর্নার, সে ল্যাম্পপোস্টে উঠে দাঁড়ালো, হ্যাঁ যেন পাগল হয়ে গেছে লোকটা, ট্রাইস টু পুল ইট আপ ফর আ ক্লাব, সেটাকে টেনে তুলতে চাইলো যেন একটা মুগুরের মতো, জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট আ বাস ইজ হার্ড রামলিং আপ, তখন একটা বাস যেন তার সামনে চলে আসলো, আ ফ্যাট হাই হ্যাটেড স্প্যাটেড জেন্টলম্যান রানস আউট ফ্রম দ্য সাইড স্ট্রিট, হি কলস আউট প্লেইনটিভলি, বাস স্টপ দেয়ার্স, মানে সেই লোকটা হয়তো বাস থামাতে যাচ্ছে, রানস ফুল টিল্ট ইন্টু দ্য বেন্ডিং স্ট্রেইনিং ইয়াং হু ইজ ব্লোড অফ হিজ ব্যালেন্স, মানে তাকে ধাক্কা দিয়ে লোকটা চলে গেল আর ইয়াং পড়ে গেল, এবার ইয়াং সিং আ ফাইট, এইবার ইয়াংকে একটু বুঝতে পেরেছে এই নিয়ে একটা মারামারি হবে, উইথ আ রোয়ার অফ জয় অ্যাজ ই স্প্রিং টু হিজ ফিট, পড়ে গিয়েছিল পায়ের উপরে ভর দিয়ে উঠে সে একটা ফাইটের একটা ইয়া পেলো, যুক্তি পাইলো, অ্যাট লাস্ট অবশেষে পেয়েছি, দাঁড়াও বাস, হ্যাঁ আই উইল বাস্ট ইয়ে, he lets drive a terrific swing, his fist landing full on the fat gentleman's face.
সে মোটামুটি একটা ঘুষি বসিয়ে দিল, হ্যাঁ। বাট দ্য জেন্টলম্যান স্ট্যান্ডস আনমুভড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। কিন্তু জেন্টলম্যানের সে যেন মনে হলো কিছুই ঘটেনি, ঠিক আছে তো। সে শুধু বলল কি, আই বেগ ইউর পার্ডন। বুঝতে পেরেছো? মারলো ইয়াং, কিন্তু জেন্টলম্যান বলছে কি, আই বেগ ইউর পার্ডন। তাহলে আর কিছু হবে বলো? হুম। না স্যার। হ্যাঁ, শুধু এইটুকু রাখলো, দেন ইরিটেবলি, ইউ হ্যাভ মেড মি লুজ মাই বাস। না, তুমি আমার বাসটাকে লস করে দিলে, হ্যাঁ। হি ক্লাসপ হিজ হ্যান্ড অ্যান্ড বিগিনস টু স্ক্রিম, অফিসার অফিসার। মানে সে তখন হাতটাকে ক্লাস করে চিৎকার করতে থাকলো, অফিসার অফিসার, মানে পুলিশ ডাকতেছে। ম্যানি পুলিশ হুইসেলস শিল আউট অন দ্য ইনস্ট্যান্ট অ্যান্ড আ হোল প্ল্যাটুন অফ পুলিশম্যান রাশ ইন অন ইয়াং ফ্রম অল সাইড। ইয়াংকে ধরে ফেললো। হি ট্রাইস টু ফাইট বাট ইজ ক্লাব টু দ্য পেভমেন্ট অ্যান্ড ফলেন অফ। কি সে যুদ্ধ করার চেষ্টা করলো, কিন্তু তাকে এমন পেটানি পেটালো, পুরো সে রাস্তায় ধরাশায়ী হয়ে গেল। দ্য ক্রাউড অ্যাট দ্য উইন্ডো হ্যাভ নট মুভড অ্যান্ড নোটিস দিস ডিস্টারবেন্স। অন্যদিকে ওই যে ফার দোকানের মানুষরা, তারা যেন এটা খেয়ালই করলো না, এটা যেন দেখলোই না। মানে কারো যেন কোনো কিছুতে ভ্রুক্ষেপ নাই। দ্য ক্ল্যাঙ্গিং গং অফ দ্য পেট্রোল ওয়াগন অ্যাপ্রোচেস উইথ আ ক্লামারিং ডিন। মানে তাকে নিয়ে চলে গেল, হ্যাঁ, একটা পেট্রোল ওয়াগন নিয়ে আসলো এবং সেটা নিয়ে তারা চলে গেল এবং কার্টেন পরে গেল। তাহলে কি দাঁড়ালো বিষয়টা বলো? ইয়াংকে ধরে ফেললো নাকি? জি স্যার। হ্যাঁ, এই হচ্ছে ক্লাস কনফ্লিক্ট, হ্যাঁ। সে আর রেগে আছে, হ্যাঁ, এমন রাগ যে সে এখানে মেটাতে আসছে। তাহলে হবে বলো? না স্যার। এটা কি কেউ পড়ে শেষ করেছো? হুম, না কেউ পড়নি? কেউ কি পড়েছো পুরোটা? হুম। স্যার ড্রাফট পড়েছিলাম। আচ্ছা, হ্যাঁ। এটি কিন্তু এমনিতে ভাষা খুব যে কঠিন তা না, মানে একটু ওই মানে উচ্চারণে যেগুলো মানে অশিক্ষিত মানুষ যেভাবে করে সেভাবে বানান লিখছে, এই জন্য একটু মনে হতে পারে যে ভাল লাগছে না পড়তে, ইয়া করছে না, হ্যাঁ, এরকম। আচ্ছা, এখনও মোটামুটি আমাদের আর একটা ক্লাস লাগবে, ঠিক আছে। আগামী দিন আমরা এটাকে শেষ করতে পারবো। কয়টা ইয়ে আছে এখনো সিন? 8টা না মোটার? 8টা স্যার। 8টা, তাহলে 6, 7, 8 একটু ছোট আছে কিছুটা। আগামী দিন মোটামুটি আমরা একটু শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, একটু ছোট ছোট আছে, হয়ে যাবে। এই যে এটা তো আরও ছোট। আচ্ছা, তাহলে আজকে আর শুরু করছি না, যেহেতু সময়টা একটু শেষের দিকে আসছে। আমরা ওদিকে একটু দেরি করে শুরু করছিলাম, 15 মিনিট একটু কাজ ছিল। তো ঠিক আছে, আগামীকাল রাতে আমরা এটাকে শেষ করে ছাড়বো, ঠিক আছে, যদি রাত 12টাও বাজে। আচ্ছা স্যার। আর তোমাদের কি পড়া যেন ওটা দেওয়া ছিল, গ্রাস ইজ সিঙ্গিং, কী অবস্থা ওটার বলো তো? গ্রাস ইজ সিঙ্গিং একটু পড়াটা হয়েছে? স্যার ওই বছরেই শেষ স্যার। ও বছরে শেষ করেছো? তাহলে ঠিক আছে, আমরা এটা শেষ করে দ্য গ্রাস ইন সিঙ্গিং, ওটাই মনে হয় শেষ। দ্য গ্রাস ইজ সিঙ্গিংটা শেষ না ওই ইয়ার পেপারের? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আজকে এ পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থাকো, আর চেষ্টা করবা ওগুলো একটু ভালো করে পড়ে নিতে। হ্যাঁ, আজ তাহলে আমি এর সাথে আরেকটা পড়া মানে অ্যাড করে দিতে পারি নাকি? এটা যেহেতু তোমাদের শেষ হয়ে গেছে, আমি তোমাদের যেটা আমরা পড়ছি আমেরিকান, এটা নভেল আছে, দাঁড়াও। দি সান অলসো রাইজেস স্যার, এবার এটা ছিল। হ্যাঁ, দ্য সান অলসো রাইজেস, তাই না? জি স্যার। এটা তোমরা একটু পড়া শুরু করো। আজ হচ্ছে 8ই জানুয়ারি, মোটামুটি 15ই জানুয়ারির মধ্যে একটু শেষ করে ফেলবা, সম্ভব যদি হয়।
আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম